এতগুলো শিডিউল তারা দেয় না। আমি যদি আজ একটা শিডিউল নেই, কালকে আবার গিয়ে বলি, তখন আমার দিব না। এই জন্য ফার্স্টের দিকে আমরা একটা শিডিউল নিছি। এরপরে আমরা আবার এই মামুন ভাইয়ের সাথে যারা আছেন এখানে, আমাদেরও কিছু আরও অন্য হাজি আছে, এটা মিলিয়ে আমরা জুনের প্রথম 1, 2, 3-এর মধ্যে আমরা এই একটা গ্রুপ আমরা করতেছি। আর একটা গ্রুপ হবে ওই যে শেষে 9-10 তারিখে, যারা একেবারে অনেকে কম থাকতে চায় শেষে যায় হজ করিয়া চলে আসবে। আবার যারা বেশি থাকতে চায় হজের পরে তারা আবার টাইমটা বেশি পাবে। এইভাবে আপাতত এই এতে আছে, হয় ধরে নেন জুনের 1, 2, 3 তারিখে, অথবা আবার যেমন কালকে আমার সৌদি আরবে জিএমএ আপনি মেয়ের 31 তারিখে নিয়ে যান। এই জন্য হজের ফ্লাইট 4-5 দিন আগে পরে হইতে পারে, আগে জানিয়ে দেওয়া হবে। তো সে কালকে আমি রাত্রে কথা বলছি, কাম দেখেন মেতে নিতে পারেন কিনা 30-31 এরকম হইতে পারে, 5 দিন আগে হইতে পারে, 2 দিন পরে হইতে পারে। এগুলা নিয়ে আমরা যখন পাবো নির্দিষ্ট আগে থেকে আমরা প্রস্তুতি নেওয়ার জন্য ফার্স্ট ফ্লাইটে এদেরকে আমরা কিন্তু ইঙ্গিত দিয়ে দিচ্ছি ইতিমধ্যে যে আপনারা ফার্স্ট ফ্লাইটে দিয়ে দেন। যাদের ইঙ্গিত দেয় না তারা আমাদের থেকে তারিখটা জানিয়ে নেবেন। ধন্যবাদ। এবার আমরা মক্কা মদিনার যেই বরকত রহমত এবং ওই সমস্ত জায়গার যে মহত্ব, মক্কায় আমরা পৌঁছলাম, উমরার মাধ্যমে কাবা করে পৌঁছলাম না, হ্যাঁ। এরপরে হোটেলে পৌঁছা নিয়ে কিছু কথা আছে, এগুলো আমরা আবার সময় পেলে বলবো। এবার আমি আলোচনা করতে চাই আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ ইশা সাইদি ভাইকে। মদিনা মুনাওয়ারার তাজিম, বরকত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত এবং আপনার ওখানে রিয়াজুল জান্নায় নামাজ পড়ার ফজিলত, বরকত, নেয়ামত সম্পর্কে তিনি আলোচনা করবেন, ডক্টর মোহাম্মদ ইশা সাইদি। এরপরে আমরা একটু চার ব্যবস্থা করব। এরপরে আবার জুমার টাইম ইনশাআল্লাহ। এরপরে খাওয়া দাওয়ার পরে আমরা এখানে আজকে খাওয়া দাওয়াটা আমরা এভাবেই হয়তো ফ্লোরে আমরা অ্যারেঞ্জমেন্ট করবো। কেউ যদি ফ্লোরে বসতে অসুবিধা হয়, আশেপাশে স্যার আছে, স্যারে বসে এই মনে করেন আনুষ্ঠানিকতার মত, ওই যে মিনা যেমন হাতে লইয়া অনেক সময় খাইতে হবে, এখানে কিছু ট্রেনিং আমার মা বোনদেরকে আমি বলছি যে এখন কই হাতে নিয়ে খান, আমাদের বসারই জায়গা হবে না, খাওয়া অনেক সময় হাতে অথবা দাঁড়ায় আমার গাড়িতে বসে খাইতে হবে, এরকম হইতে হবে। তো এখানে কষ্ট আমাদেরকে আমাদের অফিসে দেশের লোক যেহেতু কম, আমাদের তো কষ্ট হইতে আছে নাকি, কোনো হল রুমে নিলাম না যে এখানে আচ্ছা, তা আমরা 10 মিনিটে শেষ করতে পারবেন? আচ্ছা, তা ঠিক আছে। এখন সংক্ষিপ্তে এক নজরে হজ নেয়া, আমাদের হজের যে 5 দিন মিনা আরাফা মুজদালিফা, এটার উপরে আলোচনা করতেছেন আমাদের ভাই এবং আজমল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের। যে মক্কার বিষয়টা আসলে একটা প্রশ্ন ছিল, এরকম আমরা এখান থেকে কয়টার দিকে সাধারণত ফ্লাইটটা রওনা হতে পারে বা ওখানে গিয়ে হোটেলে কতক্ষণ? হ্যাঁ, সেটা আমি বললাম যে এটা পরে হ্যাঁ পরে এটা ইনশাআল্লাহ বলবো একটু টাইমে। আর এখন আলোচনা করতেছেন মূলত মিনা আরাফা মুজদালিফা এক নজরে হজটা নিয়ে কীভাবে আমরা করব আলোচনা করতেছেন। হজের পুস্তিকা আছে, আপনারা ওই পুস্তিকাটা পাইতে এটা গভর্নমেন্ট একটা পুস্তিকা, সকল কিছু আমাদের খরচের একটা পুস্তিকা দেওয়া হয়। আর ইতিমধ্যে বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক বিভিন্ন জায়গায় বই দিয়ে দিছে। আমাদের এখানে যা থাকে যদি আছে এটা নিয়ে যাবেন। আপনাদের সকলের জন্য একটা বই গভর্নমেন্টে আগে যারা দিছে, যারা পান না আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। বুঝছি, এটা বলে এটা আমি বললাম না, এটা আমাদের এটা বিভিন্ন গ্রুপের আছে, তো সেই জন্য আমি বলছি যে এরা আপনারা পার্সোনাল আলাপ করবেন যে কারে কোনো, আপনারা ওই যে মামুন ভাইয়ের ওই টিমের সাথে আপনারা আমি ধরছি ওই যে জুনের 1, 2, 3 তারিখের দিকে অথবা 2 দিনে আগে পরে হইতে পারে। আপনার ফ্লাইট হলো ঢাকা জেদ্দা, মদিনা ঢাকা। হয়তো মদিনার থেকে ডাইরেক্ট ফ্লাইট পেতে পারেন, আর নাইলে জেদ্দা আসিয়া মানে মদিনার থেকে ব্যাক করতে হবে। আর প্রথমটা হলো ঢাকা জেদ্দা, আবার গিয়া মদিনা আগে করে আসিয়া আবার জেদ্দা থেকে ব্যাক। প্রথম তারা যাবে এরা মক্কায় 20-25 দিন থাকিয়া মক্কার কাজ শেষ করিয়া মানে মক্কায় অবস্থান করিয়া মদিনা যাবে, মদিনা থেকে আসিয়া তারা হজ করে দেশে চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা
اللهم قال النبي صلى الله عليه وسلم من حج لله ولم يرفث ولم يفسق رجع كولدت امه او كما قال عليه الصلاه والسلام। আজকের সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আজকের এই আলবারাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা কামালউদ্দিন সাহেব, উপস্থিত সম্মানিত আল্লাহর ঘরের মেহমানগণ, সংক্ষিপ্ত কথা এখানে আমাকে বলা হয়েছে কয়েকটা কথার মাধ্যমে, আমি মুখেই কই, এরা গটর মটর করে ভালো লাগতো না। এখানে হজ একটা অনেকে মনে করে যে এত বড় কাজ, এত কঠিন কাজ এটা মনে করা হচ্ছে, আসলে কোনো কঠিন না। আমি এক নজরে কয়েক কথার ভিতরে হজটাকে একটু উপস্থাপন করার চেষ্টা করব, যদি বুঝে আসে তাহলে দেখবেন খুব সহজ। হজের ফরজ হলো 3টা, ওয়াজিব 6টা। এই কাজ কয়টা? 9টা। কাজ 9টা, কাজ 9টা। দিন কয়টা? দিন 5টা। 9টা কাজ, 5 দিন, জায়গা 5টা। 5টা জায়গা সহজ কাম। তাহলে কাজ হলো 9টা। 9টা কাজ হলো, 3টা হলো ফরজ, 6টা ওয়াজিব। তো ওই 3টা ফরজ হলো এহরাম বাঁধা। এই এহরামকে, এটা আমার বাসায় আমি একটা চিন্তা মনে করে আমি একটা জিনিস বাইর করছি, এটা কোনো কিতাবেও নাই, যে 5টা কাজের নাম এহরাম। প্রথমত পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা অর্জন করা, তারপরে কাপড় পরা, সাদা কাপড় পরা, এহরামের কাপড় পরা। 1 নম্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা, ওযু গোসল। 2 নম্বরে এহরামের কাপড় পরা। 3 নম্বরে 2 রাকাত নামাজ পড়া। যদিও এটা ফরজ ওয়াজিবের কথা না, কিন্তু আমরা মুস্তাহাব 2 রাকাত সুন্নতে 2 রাকাত নামাজ পড়া, তারপরে নিয়ত করা, তালবিয়া পড়া। এই 5টা কাজের নাম এহরাম। সহজ কথা। এখন এই যে হুজুর থাকলে ভালো হইতো, যে আপনার আমরা অনেকে এটাকে নিয়ে বাড়াবাড়ি করা হয়, তো আমরা সতর্কতার জন্য ঢাকা এয়ারপোর্ট থেকেই আমরা এহরাম নিয়ত করে উঠি। কেন করি? এখানে 2 রাকাত নামাজ পড়ার মতো মসজিদে উপরে ব্যবস্থা আছে, মসজিদে ব্যবস্থা আছে। 2 রাকাত নামাজ উযু করে 2 রাকাত নামাজ পড়ে ইতমিনানের সাথে অনেক সময়, লম্বা সময় পাওয়া যাবে, আমরা এখানে পড়তে পারি। কাজে বিমানে আপনার যদি কাপড় পরে গেলাম, বিমানে নিয়ত করলাম, এখানে উযুরও অনেক সময় থাকে না, উযু করার ব্যবস্থা নাই। এই সমস্ত কারণে আমরা অ্যাভয়েড করি। আমরা বলি এখান থেকে একটু সময় বেশি নিলেও আমরা ঢাকা থেকে এহরাম পরে যাব, এয়ারপোর্ট থেকে এহরাম পরে যাব। আর যারা মদিনায় যাব, সরাসরি যদি মদিনার ফ্লাইট হয়, তাহলে আমরা এহরাম পরবো না, মদিনার থেকে যখন মক্কায় ঢুকবো তখন এহরাম পরে আসবো। তাহলে এহরাম বাঁধা। 2 নম্বরে আরাফার ময়দানে অবস্থান করা। 9 জিলহজ তারিখে সূর্য হালা থেকে সূর্য অস্ত পর্যন্ত সময় অবস্থান করা ফরজ। অল্প সময় অবস্থান করলে ফরজ আদায় হয়ে যাবে, সামান্য সময় অবস্থান করলে ফরজ আদায় হয়ে যাবে। আর সূর্য হালা থেকে সূর্য অস্ত পর্যন্ত পুরো সময় অবস্থান করা ওয়াজিব। আমরা 2টাই ওয়াজিব এবং ফরজ 2টাই আদায় করার চেষ্টা করব। তো 1 নম্বরে এহরাম বাঁধা, 2 নম্বরে আরাফার ময়দানে অবস্থান করা, 3 নম্বরে আপনার তোয়াফে জিয়ারা করা। এটা যেহেতু এই 5 দিনের ভিতরে পড়ছে, এটা গোলেমালে ঝামেলা হয়ে যেতে পারে, এটা মনে রাখতে হবে। এটা না হাতে করলে, এটা 10 তারিখ, 10, 11, 12, 10 তারিখের 10 তারিখের কাজ হলো কঙ্কর মারা, কুরবানি করা, মাথা কামানো। এর সাথে যদি সম্ভব হয় তো এই দিন যায় মক্কা শরীফ যায় কি করা? তোয়াফে জিয়ারা করা। এই তোয়াফে জিয়ারা করলে আপনার করার পরে আপনার এখন যখন মাথা কুরবানি করলাম, মাথা কামাইলাম, সব হালাল হবে, কিন্তু বিবি হালাল হবে না যতক্ষণ পর্যন্ত তোয়াফে জিয়ারা না করা হয়েছে। কোনো কারণে যদি কেউ তোয়াফে জিয়ারা না করে আইসা পরে ভুল হয়ে যায়, তাহলে তার বিবি হালাল হবে না যতক্ষণ পর্যন্ত আরেকবার না গিয়া হজ কইরা তোয়াফে জিয়ারা না করছে, তখন বিবি হালাল হবে না। কঠিন কাম। এই জন্য এটা গুলে মেলা যেতে পারে। এই জন্য আমরা বলি, আমরা হজের সবচেয়ে বড় কথা হলো যখন সংঘবদ্ধ হয়ে থাকবো, একসাথে থাকবো, কোনো অবস্থাতে বিচ্ছিন্ন হবো না। মেলাত গেলে যেমন এদিক তাকাই এদিকে তাকাই ওইগুলি করবো না, একসাথে থাকবো, তাহলে হারানোর সম্ভাবনা কম। 2 নম্বর, যারা সাধারণ মানুষ, হ্যাঁ না তোয়াফে জিয়ারা এহরামের কাপড় পরা থাকবে না, তখন স্বাভাবিক কাপড়ে না হ্যাঁ না ওই তবে যারা যদি আমরা কোরবানি না দেয় তো এরকম অবস্থা করতে পারবো। আচ্ছা, করতে পারবো। তো এই তোয়াফে জিয়ারা করলাম, এখন ফরজ 3টা আদায় হয়ে গেছে। 1 নম্বরে এহরাম বাঁধা, 2 নম্বরে আরাফার ময়দানে অবস্থান করা, 3 নম্বরে তোয়াফে জিয়ারা করা। এখন তোয়াফে জিয়ারা করার পরে
এখন এই ফাঁকেটা কাজ হলো আমরা যখন ওয়াজিব হলো 6টা, ওয়াজিব হলো মুজদালিফা অবস্থান করা। মুজদালিফা অবস্থানের সময়সীমা হলো সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য উদয়ের আগ পর্যন্ত অল্প সময়। এখন এই আরফাত থেকে আসার সময় অনেকগুলো অসুবিধাগুলি আছে, আমরা যখন আমরা পরিচালনা করি, আপনার মানুষ অস্থির, কারণ খলিকাল ইনসান আজুল, মানুষকে বানানো হয়েছে অস্থির করে, মানুষ তাড়াতাড়ি চায়। এখন এই হজের সফরে যত ধৈর্য ধরবেন তত বেশি কবুল হইব, এটা কিছু করার নাই। আপনাকে গাড়ির জন্য দাঁড়ায় রেখেছেন, গাড়ি আসতেছে না, এখন যদি বেশি করে কেন কারা করে রাখছেন, আগে কইতেন সে করতেন, আবার আপনার বললেন যে যাইন গিয়া বাসা দিয়ে বোন হ্যাঁ উঠলেই করবো, আবার ফেরা উজু করবাম, প্রস্রাব করবাম, ঝামেলা আছে। তো আমরা যারা করি আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। তো সবচেয়ে বড় কথা হলো সহযোগিতা করতে হবে ধৈর্যের সাথে। এই পুরা ধৈর্য যদি না থাকে এই সফর চালানো যাবে না। আমরা কেমন চালাই, মানুষ চালাই কেমন, আপনারা যারা আছেন আপনার ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। 2 নম্বর কথা হলো মুজদালিফায় অবস্থান করা। মুজদালিফায় আপনার গাড়িতে মনে করেন আরফা থেকে যদি হেঁটে আসেন সবচেয়ে উত্তম, ঝামেলা নাই। আপনি দেখবেন যে 2 ঘন্টার ভিতরে মুজদালিফায় সময় জায়গা মতো আসতে দেবেন গিয়া, কিন্তু এখন করবেন যে না আইতাম না, গাড়িটা আচ্ছা ব্যবস্থা আছে গাড়ি। তো গাড়িতে উঠলে এমন হয় যে আস্তে আস্তে আপনি মনে করেন এই যে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা লেগে গেছে, গাড়ি জামে পড়ে গেছে, ঘুরিয়ে আনছে, সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, এটা টিম যেটা ভালো মনে করে ওইভাবে আপনারা মানিয়ে নেবেন। আর যদি মনে করেন ফোনে করলাম যে না আমরা যাইতাম না, গাড়িতে যাই, এখন অর্ধেক রাস্তা এসে দেখছেন যে আর গাড়ি চলে না, তেমন সবাই তাড়াতাড়ি নাম্বার লেগে নাও আটকে যাই আমরা, তাহলে আগে আটলে কি অসুবিধা আছে? কাজে যদি গাড়িতে উঠেন যতক্ষণ পর্যন্ত আপনার মোয়াল্লেম না বলবে ততক্ষণ নামবেন না, নামলে বিপদ দিব, বিপদের সীমাহীন বিপদ হবে। কাজেই সিদ্ধান্ত একটাই, যদি গাড়িতে আসেন তাহলে গাড়িতে থাকতে হবে বৈশা, আর যদি গাড়িতে না আসেন তাহলে হাইটে চলেন। আমি তো আলহামদুলিল্লাহ একেবারে 70-80 জন 100 জন রয়ে হাঁড়ায় পড়ছি, যান বালা আছি, অন্ত জানের অবস্থা বালা, নিজের হাঁটুই চলে না, আমি আদমাম কেমনে। তো সহজ কথা, মুজদালিফা অবস্থান করা। মুজদালিফায় এখানে দোয়া কবুল হয়, আরফাতে দোয়া কবুল হয়, মুজদালিফায় দোয়া কবুল হয়। এই মুজদালিফা হলো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের প্রথম বাসর হয়েছিল দুনিয়ার জীবনে, এখানে এইটা ওয়াজিব করা হয়েছে। এই ময়দান আপনারা কান্নাকাটি করবেন, যত চোখের পানি পড়বো তত কবুল হওয়ার আশা করা যায় যেন। আর ধৈর্যের সাথে তারপরে কঙ্কর মারা, এটা প্রথম দিন একটা জামরারে কঙ্কর মারতে হবে প্রথম দিন, এটা হলো বড় জামরারে, এটা 7টা কঙ্কর মারতে হবে। তারপরে দ্বিতীয় দিনে 3টারে মারতে হবে, এরকম 3 দিনে কঙ্কর মারবেন। তাহলে কঙ্কর মারা, মুজদালিফা অবস্থান করা, কঙ্কর মারা, তারপরে কুরবানি করা, মাথা মুন্ডানো, তারপরে সাফা মারা, সাই করা, বিদায়ী তপ, যখন দেশে আসবেন ফিরে আসবেন তখন বিদায়ী তপ করবেন যেই আসার আগে। তাহলে 6টার মধ্যে এই কুরবানি করা, এটা মাথা মুন্ডানোর ব্যাপারে অনেকে আছে গিয়ে করে কি করে দেখবেন যে অনেক কাটা রয়েছে, কেঞ্চিলে একটু কাটতে দিব। হ্যাঁ, আর বিশেষ করে আমাদের সৌদি আরবে যে সমস্ত ছেলেপেলেরা থাকে এরা মাথা কামায় না। মাথা যদি না কামানো হয় এটা যদি ওয়াজিব, মাথা হলক অথবা কসর। এই জন্য আমরা যারা হজে যাব প্রথম উমরা করি আর হজই করি, মাথা কামাবো। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা মাগফিরিল মুহাল্লিকিন, হে আল্লাহ তুমি হলক যারা করে, যারা মাথা কামায় আল্লাহ তারা মাফ করো। 3 বার দোয়া করছেন। সাহাবায়ে কেরাম বলতেন আও মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, যারা কসর করে, কসর হলো মেশিন দিয়ে যখন কাটেন আমাদের দেশে এইরকম মেশিন দিয়ে কাটতে হবে, নতুবা সব মাথা সব চুল একবারে কাটা সমান না হতে পারে, এই জন্য মেশিন দিয়ে করতে হবে। তাহলে এই হলক এবং কসর এইভাবে মাথা মুন্ডানো। কুরবানি করা, এই কুরবানি কঠিন কাম, কুরবানি সংক্রান্ত মাসালা বা এটা গ্রুপ বলবে কিভাবে কুরবানি করবেন, ওটা করবেন। এখন এই কাজগুলি সমাধা করার পরে সাফা মারা সাই করা, যখন আমরা তওয়াফ করতে আসবো, ফরজ তওয়াফ করতে আসবো তখন সাফা মারা সাই করে নিব। কাজ সহজ যদি মনে করা হয়, আর যদি মনে করা হয় কঠিন তাহলে কঠিন। খুব সহজ 5-9 রাকাত, দেখবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসলে সহজ হয়ে যাবে। এই জন্য বেশি বেশি এখন থেকে কো আল্লাহ তুমি আমরা এহরামের কাপড়, মানে কাফনের কাপড় পরবার আগে এহরামের কাপড় পরার তৌফিক দাও। এমন তো হইতে অনেক মানুষ এয়ারপোর্টে গেছে গিয়া মরে গেছে,
আল্লাহ তোমার এই শেষ সুযোগটা চাই, তোমার কাছে তোমার ঘরে যে হাজিরা দিতে পারি আর যেন উচিত হতে পারি, এই জন্য বেশি বেশি কান্নাকাটি করি, আল্লাহ পাক যেন আমাদেরকে সুযোগ করে দেন। তো এই জন্য 9 কাম 5 দিনে 5 জায়গা এই করার নাম হলো হজ। 5 জায়গা হলো আরাফা, মিনা, জামরা, এই মুজদালিফা, মক্কা শরীফ, কাবা শরীফ, বাইতুল্লাহ, এই পাঁচটা হলো জায়গা। আর দিন হলো 8, 9, 10, 11, 12 এই দিন হলো। আর হলো এই হলো কাজ, এই 9টা কাজ। আল্লাহ পাক আমাদেরকে সকলকে এই কথাগুলি আমল করার তৌফিক দিন। আর বইগুলি বড় বড় দোয়া আছে, এই যে চক্করের দোয়া, এটা পড়া কোনো বাধ্যতামূলক না, কোনো জরুরিও না। আর অনেকেই দেখবেন যে আমাদের বিদেশিরা যারা আছে, একজনে পড়তেছে আর একজনে আপনার বড় বড় জোহর বান্ধব করতেছে। এটা আমাদের আসলাফরা এটা অনুমোদন করে না। এটা এরকম করার কিছু নাই, আপনি নিজে নিজেই পড়বো, নিজে আপনি জানেন না কিছু, সুবহানাল্লাহ কোন, আল্লাহ গুনাহ চোখে দেখ কোন, আল্লাহ তো মনের খবর রাখে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে হজ্জে মকবুল, হজ্জে মবরুর নসিব করুন, সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা এখন মোটামুটিভাবে মক্কায় আমরা কিছু ধারণা পাইছি না, এবং এতক্ষণ পর্যন্ত আমরা মিনা আরাফায়, মুজদালিফায় সংক্ষিপ্ত একটু আলোচনা শুনলাম, নাকি কি অবস্থান করবো, কি করবো না। এখন মদিনায় যাইবার ব্যাপারে আলোচনা করার জন্য আমাদের আজকের প্রধান আলোচক ডক্টর মোহাম্মদ ইসা সাহেদী সাহেবকে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, মাননীয় সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, হাজী সাহেবান, আমি আপনাদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছি যে সামনে আসলে হয়তো দোয়ার সময় আমার কথাটা ওখানে মনে পড়বে। গত বছর আমি আল্লাহ তাআলা তৌফিক দিয়েছিলেন, তাও বদলি হজেই। তা আমি বদলি হজে এবং আমার ওয়াইফও ছিল, সে নিজের হজ করেছে। তো কামাল ভাইয়ের সাথেই গিয়েছিলাম, তারপরে ফারুক ভাই, ওনাকে তো দেখতেছি না, উনিও ছিলেন। জি, আলহামদুলিল্লাহ, ওনাদের আন্তরিকতা, আমরা হজে যারা যায় তাদের তো অনেক কষ্ট, যতই উনি সহজ বলেন, কারণ করতে করতে ওনাদের সহজ হয়ে গেছে, আসলে কষ্টের সফর। এবং ওনারা যারা নিয়ে যান তাদের আন্তরিকতাটা অনেক বড়। আমি যখন গেলাম, কিন্তু একজনে জিজ্ঞাসা করছেন কতক্ষণ সময় লাগবে, এগুলো ওই বিমানের উপর নির্ভর করে। আবার অনেক সময় এই যে জিদ্দা থেকে আসছে, মক্কা শরীফে ঢুকতেছে, জামাতের সময় হয়ে গেছে, তখন গাড়িতে বসে থাকতে পারে 2-3 ঘন্টা, প্রায় 2 ঘন্টা বসে থাকতে হয়। এই ঘুরায় বিভিন্ন জায়গায় আসছে। 11টার সময় নামছি, মানে মক্কা শরীফে, এখান থেকে সফর করে শরীর তো মন চাচ্ছে মানে একটু বিশ্রাম নেই। পরে চিন্তা করলাম, যদি বিশ্রাম নেই, যদি আমি প্রথম দিন আসার পরে আমার যদি ঘুমে এসে যায় এবং আমি যদি জোহরের নামাজটা যদি আল্লাহর ঘরে গিয়ে পড়তে না পারি, কি হয়? তখন তো এইরকম রোদও ছিল, খুব প্রচণ্ড রোদ। কামাল ভাই একজন মৌলানা সাহেবকে দিলেন, তো আমার ঠিক ওনার নাম মনে নাই, উনি আমাকে নিয়ে তাওয়াফ করাইলেন। আমি মনে হচ্ছিল, আমি বললাম যে আমি হয়তো পড়ে যেতে পারি, আপনি আমার সাথে থাকলে আমি এই কাজটা করতে পারবো। আল্লাহর কি রহমত, ওই 2 তাওয়াফ করার পরে ভিতরে একটা শক্তি পেলাম, তো তাওয়াফটা করেছি। এত বেশি আমার খুশি লাগছে যে ওই রোদের মধ্যে যদি ওনার এই লোক যদি আমাকে সহযোগিতা না করতো, আমি আগেও হজ করেছি, কিন্তু আমার পক্ষে হজ করা সম্ভব ছিল না। এই যে ওনারা আন্তরিকতা দিয়ে যে সেবা করেন, সেবা বলতে কি, খেদমত আর কিছু না, মানে যখন যেটা আল্লাহর হুকুম পালন করার জন্য যখন যেটা প্রয়োজন, একজন লোক সাথে দেখাই দেয়া, এটাই হলো বড় জিনিস, এবং এটা পেয়েছি। মদিনা শরীফের সম্পর্কে বলা হয়েছে, সময় তো কম, 2টা জিনিস। একটা হলো যে মদিনা শরীফের গুরুত্ব, আর একটা হলো
মদিনার যিনি মালিক, ওনার শান, আমরা হেরামাইন শরীফ বলি না, হারামাইন শরীফ বলি। হারামাইন এটা দ্বিবচন, দুই হারাম, একটা মক্কা শরীফের হারাম আর একটা হলো মদিনা শরীফের হারাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মক্কার হারাম, এটা হারাম এলাকাটা ঘোষণা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ, আমি মদিনাটার এইটার হারামের এই বিধানটা আমি ঘোষণা করতেছি আমি আমার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। তো দুইটাই হারাম সমান গুরুত্ব, কিন্তু মক্কার হারামে কিছু কিছু কাজ সম্পূর্ণ নিষিদ্ধ, আবার মদিনার হারামে ওই ফেকাবিদরা বলছে যে ওখানে ওই কঠোরতাটা একটু শিথিল। যাই হোক, তাহলে এবং হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মদিনার মাটির মধ্যেও শেফা আছে। এটা সহিহ হাদিস। মদিনার মাটির মধ্যেও আল্লাহ তাআলা ওষুধের মধ্যে যেমন আমরা শেফা পাই, মাটির মধ্যেও সেটা শেফা আছে। এবং এই মদিনায় যে আমরা তো যাইয়া প্রথম ভাবি যে এখানে যে অরিজিনাল তো মদিনা শরীফের যে স্ট্রাকচারটা আল্লাহ রসুল থাকা অবস্থায় কীরকম ছিল, আমাকে কামাল ভাই কদূর যাওয়ার পরে বললাম যে সকিফায়ে বনি সাদিয়ার দেখেন এখানে, আমি ওইটা কোনো সময় খেয়াল করিনি যে একটা ঘেরাও ওই ইয়ার মধ্যে মাঠের মধ্যে যে খেজুর গাছ এবং ঘেরাও দিয়া ওখানে লেখা নাই বা কোনো সাইনবোর্ড নাই। উনি বললেন যেখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে, ওয়াফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খলিফা নির্বাচিত হয়েছিলেন, তখন সবাই যেখানে বসে যে জায়গাটাতে পরামর্শ করার জন্য, সালা পরামর্শের জন্য বসেছিলেন, সেই জায়গাটা এখন সংরক্ষিত আছে। এটার অরিজিনালিটি নষ্ট করে দেয়। এটা এক চোখ জোড়ানো মনে করেন, মানে কত শান্তির জায়গা। যাই হোক, হারাম মদিনা শরীফ সম্পর্কে একটা অভিজ্ঞতায় আপনারা দেখবেন যে মক্কা শরীফে অনেকে একটু কথাবার্তা বলে, একটু আওয়াজ করে, কিন্তু মদিনা শরীফে যাওয়ার পরে সেই জিনিসটা অন্যরকম হয়ে যায়। মানুষের মুখ দিয়ে যে বড় করে কথা বলবে এটা হয় না, এবং মানে ওখানে মানুষ বিনীত, মানে খুব শ্রদ্ধায় সবসময় অনুভব করে যে আমরা আল্লাহ রসুলের দরবারে এসেছি এবং তিনি আমাদেরকে দেখতেছেন, ওনার জায়গায় যাতে আমাদের বেয়াদবি না হয়। এবং সুফি একরাম তো অনেক বড় বড় কথাই বলেছে। বায়েজিদ বোস্তামি, জুনায়েদ বাগদাদি, বায়েজিদ বোস্তামি, ওনারা হলেন যে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মতো এরকম বড় বড় বলছে যে নফস গুম কারদামি আয়াত জুনায়েদ ও বায়েজিদিন যা। জুনায়েদ এবং বায়েজিদ এখানে মদিনায় আসলে তারা নিঃশ্বাস ফেলতেন না, মানে নিঃশ্বাস ফেলার সময় যাতে নিঃশ্বাসের আওয়াজটাও যাতে বড় না হয় সেইভাবে সেখানে আসতেন। আমি একটা ঘটনা আমার জীবনের বলি, এটা অনেক প্রশ্নের আপনারা জবাব পাবেন। এখন মদিনা শরীফ সম্পর্কে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু কথা বললে নানা ধরনের প্রশ্ন উঠায়, এবং ইউটিউবে এক শ্রেণীর লোক তো এগুলোর পিছনেই লেগে আছে। আমি যখন প্রথমবার, সে অনেক আগে গেছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, তার সার মোবারক যেখানে আছে, তো ওখানের পাশে আমি মানে রিয়াজুল জান্নাহ, তখন এখনকার মতো এই রেস্ট্রিকশন ছিল না, তখন সবাই ঢুকতে পারতো, যাইতে পারতো। আমি ওখানে জায়গাটা পাইছি, ওখানে পাশে বসে মুনাজাত করতেছি। এইভাবে মুনাজাতের মধ্যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফে তো আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, কেউ যদি নিজের প্রতি জুলুম করার পরে আপনার কাছে আসে আর আপনার কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা চায় আর আপনি তার জন্য সুপারিশ করেন, তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তা আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন এবং আল্লাহ তার প্রতি দয়া করবেন। তা আমি তো আপনার কাছে এসেছি, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। তো
এই কথাটা ছোট ছোট করে বলতেছি, কখন যে আমি তো চোখ বন্ধ ছিল, কখন যে একজন আলেম মোতাব্বা বলে ওখানে, মানে ওখানকার যে আলেম এসে আমার কান লাগাইয়া শুনতেছে, আমি বুঝতে পারিনি, খপ করে মার হাত ধরে ফেলছে। হাত ধরে বলেছে, তুমি এই কথা কেন বলতেছ? হাজা মামনু, মানে এটা নিষেধ, এটা আল্লাহর ঘরের মধ্যে, ইন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদ হলো আল্লাহর জন্য, এখানে আল্লাহ ছাড়া আর কাকে আল্লাহকে বাদ দিয়ে তুমি অন্যকে ডাকতেছো, এটা তো তুমি জঘন্য কাজ করতেছো। কোরআন শরীফের আয়াত। আমি একটু ভেবাচা খেয়ে গেলাম যে আসলে তো এগুলো তো চিন্তাও করি নাই। আমি একটু পরে ওনাকে বললাম যে এটা আজানখানা মাজান, এটা আজানখানা হযরত বেলালের আজানখানা, এখানে উপরে ছাদের উপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজানখানা, ওখান থেকে আজান দেয়। হ্যাঁ। তা আমরা যে এখানে এখনো আজান দেয়? হ্যাঁ। তা আমরা যে এটা তো দাখিলুল মসজিদ, মসজিদের ভিতরে, এখানে মুয়াজ্জিন যখন আজান দেয় সেই আজানের মধ্যে কিভাবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে? আমি তো আল্লাহ রসুলের কথা এখানে মসজিদে স্মরণ করেছি, কিন্তু মুয়াজ্জিন কিভাবে আল্লাহ রসুলের আজানের মধ্যে আল্লাহ রসুলের নাম ঘোষণা করে? সে তো আর জবাব দিতে পারে না। আমরা, আপনি কি আত্তাহিয়া পড়েন নামাজের মধ্যে এবং মসজিদে বসে? কিভাবে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার প্রতি সালাম, এটা নামাজের ভিতরে আপনি পড়েন, তাই না? আপনার নামাজ কি হচ্ছে? কিন্তু এই নবী যদি এই নবী না হয়, পরে যে দরুদ শরীফ পড়েন সেখানে যে আসসালাতু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিচ্ছেন নামাজের ভিতরে, তো নামাজ আপনার নামাজই তো হয় না, কিভাবে কি বলছেন? আমি ছোট ছোট করে বলছি। যখন এই কথাগুলো বললাম, দেখি যে সে মনে হলো যে আর কোনোদিন এই কথা শুনে নাই। তা আমি বললাম যে আয়াত বলেছেন সেই আয়াতের অর্থ হলো যে আল্লাহর সাথে কাউকে ডাকবে না, মসজিদ আল্লাহর জন্য, ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহর সাথে কাউকে ডাকবে না। আল্লাহর সাথে মানে আল্লাহর মর্যাদায়, আল্লাহকে যেভাবে ডাকে সেইভাবে আর কাউকে ডাকবে না। এবং এর অর্থ এই নয় যে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকতে পারবে না, তাহলে তো মুয়াজ্জিনকে ডাকতে পারবে না। ইমাম সাহেব যে আপনি মুয়াজ্জিন সাহেব একটু একামত দেন, কথা বলছেন। যাক, এরপরে উনি ওই আরবি তো ওই লোকাল আরবি সব তো বোঝা যায় না, দেখি একটু হাউমাউ করতেছে। আমি বললাম কোত্থেকে কোথায় বিপদে? আমি বললাম আমি মানে আমলা আরফা যেদাই, আমার হাত উঠাইবো না, তুমি আমাকে বসতে দাও, আমি আর দোয়াও করবো না, শুধু আমি এখনই বসে থাকতে চাই। তো চলে গেল। আমি বসে থাকলাম যতক্ষণ পর্যন্ত ওজুর মানে রক্ষা করতে পারছি আর কি। পরের দিন আবার ওই জায়গায় আমি জায়গা পাইছি ওই টাইমে। তখন আবার যখন গেছি, তো উনি আমাকে একটা আইনে বই দিলেন। বোধহয় সারাদিন সারা রাত কাজ করেছে তার ব্রেনে, একটা বই এনে দিলেন যে হুব্বে রসুল, রসুল সাল্লামের ভালোবাসা, মহব্বত, এই নামে একটা বই দিলেন, এবং বইটা উর্দু ভাষায়। যাই হোক, এখানে আমি আপনাদেরকে বলতে চাই যে কেউ যদি প্রচার করে, আমাদের দেশেও এগুলো প্রচার হচ্ছে, যে আল্লাহর রসুল তো মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ। আমি এই সম্পর্কে বলবো যে তিনি তো মরে গেছেন, কিছুতেই মরেন নাই। আল্লাহ রসুল জীবিত আছেন এবং বারজাখী জীবন নিয়ে। আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারজাখের মধ্যে, বারজাখ মানে কবরের জীবনের মধ্যে, সেই জীবন নিয়ে একজন মানুষ ঘুমাই আছে, মনে করেন আমার বাপ দাদা কেউ শুয়ে আছে, বাইরের জগতের সাথে তার সম্পর্ক নাই। তা আমি কি বলতে পারবো যে এই ঘুমানোটাও তো মওত? ঘুমানোটাও কোরআন শরীফের মধ্যে এক ধরনের মওত হিসেবে উল্লেখ করেছে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শুয়ে আছেন। শুয়ে না থাকলে আমরা সালাম কিভাবে দেবেন? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যে বলি, এটা তো সরকারও, সৌদি সরকারও অনুমোদন করেছে। আমরা আল্লাহ রসুলকে সালাম দিচ্ছি না, উনি ওখানে শুয়ে আছেন। তবে দুনিয়ার জীবনে যে কাজগুলো করতে পারার
করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, সেই কাজগুলো মানুষের রহিত হয়ে যায় সেখানে। না, এটার আরেকটা দলিল হলো যে আপনারা জানেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, তো তাদের ব্যাপারে কোরআন শরীফে আছে যে ফালা তাকুলু মান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত আছে। তো শহীদ মানুষ যদি শহীদ হওয়ার পরে যদি কবরের ভিতরে তারা জীবিত থাকতে পারে, এবং আল্লাহ তাআলা বলছে যে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, বাল আহইয়াউ, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তারা কিভাবে জীবন নিয়ে আসে সেইভাবে তোমরা বুঝো না, জানো না। বুঝতে পারছেন? তো এখন এই জন্য আমি এই কথাটা এই জন্য বলছি, মদিনা শরীফে গিয়ে যদি মনে করেন যে উনি মরে গেছেন, আসছি এমনি মদিনায় আসতে, তাহলে সব শেষ, মাহরুম, সব শেষ। হাদিস শরীফে, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার কাছে তার ছেলে মেয়ে, পিতামাতা, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে অধিক প্রিয়তম যদি আমি না হই, তাহলে তার ঈমান হবে না। লা ইউমিনু, ঈমানদার হবে না। এখন ওই ঈমানদার হবে না বললে তো অনেকেই আমরা পরীক্ষার মধ্যে ফেল হয়ে যাব। এই জন্য মুহাদ্দিসগণ বলেছেন যে না, পূর্ণাঙ্গ পরিপূর্ণ ঈমানদার হবে না আমাদেরকে বাঁচানোর জন্য। তাহলে এই হাদিসের কথাটা মনে রাখবেন যে আল্লাহর রাসূলের মহব্বত আমাদের মনে স্থান দিতে হবে, সর্বোচ্চ স্থান দিতে হবে, এবং এটা আসেও সবার মধ্যে যে আল্লাহ আমার ছেলে, আমার বাপ যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করবে, তখন কি আমার ছেলেকে আমি ভালোবাসবো না আল্লাহ রসুলকে ভালোবাসবো? আল্লাহ রসুলকে ভালোবাসবো। এটাই ঈমানের দাবি। এইটা ওখানে গিয়েও যাতে আমাদের মধ্যে, আপনাদের মধ্যে কারো মধ্যে এই ধারণাটা না আসে যে আল্লাহ রসুল তো মারা গেছেন, নাউজুবিল্লাহ, তিনি সেখানে আছেন, ওই কবরের জীবনে আছেন, ওনার হায়াত নিয়ে আছেন আল্লাহ রসুল, সেখানে আমাদের সালাম তিনি পান এবং সালাম তিনি গ্রহণ করেন এবং সালামের জবাব দেন। অন্য হাদিসে আছে যে শুধু সেখানে না, যেখান থেকেই আল্লাহ রসুলের উপরে সালাম পাঠানো হয়, হাত্তা আরুদ্দ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আমার রূহ আমার কাছে ফিরিয়ে দেন। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রসুলের রূহ ফিরিয়ে দেন মানে কি? বলছে যে আল্লাহর রসুল যেখানে আছেন সবসময় আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকেন, আল্লাহকে নিয়ে বিভোর থাকেন। যখন কারো সালাম পৌঁছে তখন আল্লাহ তাআলা বলছেন যে তোমার উম্মত অমুককে সালাম দিছে, তার জবাব আপনি দেন। তো আমরা এই বিশ্বাস আমাদের থাকতে হবে যে মদিনা শরীফে গিয়ে আমরা আল্লাহ রসুলের কাছে যাচ্ছি, সালাম দিচ্ছি, সেই সালামের জবাব পাচ্ছি। এখানে এবারে গতবারে গিয়ে যেটা দেখলাম যে ওইটা রিয়াজুল জান্নাহ, যেটা বেহেশতের টুকরা বলা হয়, এবং যেটা পিলারগুলো সাদা রং এবং নিচের কার্পেটও সাদা, এই জায়গাটা এখন রেস্ট্রিক্টেড, শুধুমাত্র একবার যেতে পারে, তাও অ্যাপসের মাধ্যমে। মুআল্লিম যিনি আছেন তিনি সেই ব্যবস্থা করেন। কিন্তু এর চাইতেও বড় এবং ভালো সুযোগটা হলো, আমি রিয়াজুল জান্নাহ দিয়ে কি করব? আমি যদি আল্লাহর রসুলের সামনে দিয়ে সালাম দিয়ে যাইতে পারি, এটা তো খোলা আছে। আপনি যান ঘুরে 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 ওখান থেকে লাইন ধরে ওখান থেকে আল্লাহ রসুলকে একবার সালাম দিয়ে গেলেন, দিনে কয়েকবার সালাম দিলেন, এটাই তো আমার জীবনের সবচাইতে বড় সাফল্য। আমি জানতাম না। আর একজন সৌদি প্রবাসী উনি বলছেন যে ওই ঠিক আজানের আগ মুহূর্তে একটু খালওয়াত থাকে, একটু লোক কম থাকে, মানে আজানের আগে আধা ঘন্টা আগে মানুষ ওখানে ওই নামাজের প্রস্তুতির জন্য ওইদিকে সালাম দিয়ে, আর ওখানেও কিন্তু ভিড় হয়, ওই ভিড়টা কম থাকে। ওখানে গিয়ে সালাম দিয়ে ঘুরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মাথাটা নিচু করে। খবরদার 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 খবরদার,
মোবাইল সেখানে ব্যবহার করবেন না। কীভাবে আল্লাহ রসুলের রোজার শরীফের সেখানে যেখানে নিজেকে হারিয়ে ফেলার যে জায়গা, সেখানে কিভাবে মোবাইল ধরে ওখান থেকে ছবি নেন, কিভাবে ওখান থেকে লাইভ করেন, আল্লাহ মাফ করুন। এটা তো মানে আমি ওখান থেকে আসার পরে ইনকিলাবে বোধহয় আমি সিরিজ লেখা লিখছিলাম, কয়েকটা ফার্স্ট পেজে ছেপেছিল 8-10 কিস্তি করে। এর মধ্যে এই মোবাইল সম্পর্কে আমি লিখেছি সৌদি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। চিন্তা করলাম যে আমি আমার কথা তো ওখানে যাবে না, আমি ইনকিলাবে দেই। সম্পাদক সাহেব গুরুত্ব দিয়ে ফার্স্ট পেজে একদম কালার হেডিং করে, তারপরে 2 কলামে করে কোনার মধ্যে দিয়েছেন, এই যাতে এটা বাধা দেয়। আল্লাহর ঘরে তোয়াব, পাগল হয়ে তোয়াব করবে, সেখানে ওখান থেকে লাইভ করে যে আমি এখানে আছি, এখানে বেয়াদবি, সম্পূর্ণ বেয়াদবি। আল্লাহ মাফ করুন। এই জিনিস যাতে আপনাদের মাথার মধ্যে না আসে। লাইভ করলেই বা কি হবে? আপনি তো ওখানে হারিয়ে যাওয়ার জন্য, আল্লাহ ছাড়া আর কোনো কিছু না থাকার জন্য এই ধারণা নিয়ে সেখানে যাবেন। তো মদিনা শরীফে সেই জিনিসটা। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কশ্চিনকালেও এটা মনে করবেন না যে আল্লাহ রসুল আমাদের মতো মানুষ। কোরআন শরীফের মধ্যে আছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি হলাম তোমাদের মতো মানুষ। এটা কোরআন শরীফের আয়াত। তো আমি এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আল্লাহ বলছেন যে আল্লাহ রসুল যাতে বলে যে আমি তোমাদের মতো মানুষ, আর আপনি বলতেছেন উল্টা কথা। কোরআন শরীফে আরও 4টা আয়াত আছে, এখন আমার মুখস্থ নাই। সেটা হলো এই 4টা আয়াতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে কাফেররা এই আল্লাহর রসুলকে, পয়গম্বরদেরকে টিটকারি দিত যে এরা মানুষ, এরা আমাদের মতো হাঁটে যায়, বাজারে যায়, এরা আবার রসুল কেমনে হয়, আল্লাহর ওহী কীভাবে তাদের কাছে আসে। মানে আল্লাহর রসুলদেরকে, নবীদেরকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানে হাটে বাজারে যাওয়া মানুষ, একজন সাধারণ মানুষের মতো এইভাবে বলতে নিষেধ করা হয়েছে ওই আয়াতগুলোতে। তাহলে এই আয়াতের তাৎপর্য কি? তাৎপর্য হলে এই, কেউ যাতে মনে না করে নাউজুবিল্লাহ তিনি আল্লাহ, নাউজুবিল্লাহ তিনি আল্লাহর সমকক্ষ, নাউজুবিল্লাহ তিনি ফেরেশতা, বরং তিনি বলছেন যে আমি তোমাদের মতো মানুষ। এখানকার বাংলাদেশের একজন জাদরেল একজন ইসলামী নেতার কাছে সাথে আমার অনেক আগে দেরি হয়ে মানে কথা হয়েছিল এই বিষয়ে। আমি এটা নিয়ে একটা লেখাও লিখছিলাম মাসিক মদিনায় অনেক বছর আগে। তিনি আমাকে একটা বই দিলেন, বইয়ের নাম বলবো না, বইয়ের নাম বললে আপনারা বুঝতে পারবেন কার লেখা। যে সেখানে এই আয়াত দিয়ে তিনি বলছেন যে মানে তিনি একজন মানুষ। তা আমি তাকে বললাম যে আপনি তো সেটা বই তোমাকে দিছিলাম, পড়ছো? আমি তখন ছাত্র ছিলাম, আমি পড়ছি। এই বই সম্পর্কে তোমার মতামত কি? আমি বললাম যে আপনি যে বলছেন আল্লাহ রসুল তোমার মানুষ, এটা তো এখানকার আলেমরা গ্রহণ করবে না। কোরআন শরীফের আয়াত এটা গ্রহণ করবে না কেন? আমরা আলেমরা বলছেন যে মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি বাল হুয়া ইয়াকুতুন ওয়ান নাসু কাল হাজারি। মুহাম্মদ বাশার, মানুষ ঠিক আছে, কিন্তু লাইসা কাল বাশারি, সাধারণ মানুষের মতো মানুষ নন। এই কথা তো আপনাকেও স্বীকার করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কিন্তু আমার আপনার মতো মানুষ তো নন। বাল হুয়া ইয়াকুতুন, পাথরের মধ্যে ইয়াকুত পাথর অনেক দামি, আর ওয়ান নাসু কাল হাজারি, অন্যান্য মানুষ হলো সাধারণ পাথরের মতো, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হলো তিনি ইয়াকুত পাথর। উপমা দিয়ে ওই কথা বলার পরে তিনি আমাকে একটা মন্তব্য করেছেন। এরপরে দেখলাম যে তার সাথে আর আমি বলা জানাম, ও বলছে যে এটা কবির কবিত্ব, কবির কবিত্ব। আমি চিন্তা করলাম যে না, ওনার সাথে আর তর্ক করার বা আর বোঝানোর কিছু নাই। যাই হোক, আমাকে বলা হয়েছে যে মদিনা শরীফের মধ্যে যে মদিনা শরীফে দর্শনীয় কিছু স্থান আছে, এগুলো নিজেরা যাওয়ার চেষ্টা না করে যে গাইড যারা আছেন তারা একবার অন্তত আপনাকে এই যে খন্দকে, তার জুলকেবলাতাইন এবং খন্দকের যুদ্ধের ইয়াগুলো, এই স্পটগুলো
মসজিদে জুলকাবলাতাইন, এগুলো কৌমা মসজিদ, এগুলোর পরিদর্শন করাবেন, প্রত্যেক এজেন্সি করায়। তো ইনশাল্লাহ সেখানে যাবেন। আর আরেকটা জিনিস করবেন, যারা স্বামী স্ত্রী যাচ্ছেন, হাত ছাড়া করবেন না। এখানে হাতে ধরলে কোনো অসুবিধা নেই, দুজন হাতে। এখানে এমন ভিড় যে এখানে মানে আল্লাহ না করুন যদি হাত ছাড়া হয়ে যায়, যদি হারায় যায়, তাহলে পুরো হজটাই তো নষ্ট হয়ে গেল। মানে ওই টেনশনের মধ্যে পড়ে যাবেন, হাত ধরে ধরে যাবেন। এবং ওই বিশেষ করে তোয়াফের সময় এভাবে জড়াইয়ে ধরে, তোয়াফের সময় তো প্রচণ্ড ভিড়, কোনো অবস্থাতে যে ওই সুফি যে ধ্যান ধারণা নিয়ে যদি এখানে থাকেন, ওখানে ওই সুফি ধ্যান ধারণা, ওখানে পাগলামি, ওখানে সুফিগিরি নাই, ওখানে হলো আল্লাহর জন্য পাগলামি, আল্লাহ রসুলের জন্য পাগলামি। এই ধ্যান ধারণা আর যদি দোয়া যদি মুখস্থ না আসে, মুখে না আসে, আল্লাহ রসুলের উপর দুরূদ শরীফ পড়লে সব হয়ে যাবে, সব আসান হয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের হজ্জে মবরুর নসিব করুন। আমি কিছু কথা বলার এখানে সুযোগ পেলাম, এবং যদি ওখানে যদি মনে পড়ে যে আমার কোনো কথা যদি মনে পড়ে, একটু করে যে আমার একটু ওখানে যাতে মানে ওখান থেকে না ডাকলে তো যাওয়া যায় না, ঠিক আছে? লাব্বাইক মানে কি? আমি হাজির। তাহলে লাব্বাইক কখন বলে? না ডাকলে তো, তাহলে আপনাদেরকে ডাকছে, এই জন্য আপনারা যাইতেছেন। খেয়াল করেন যে আল্লাহকে ভালোবাসি, বলছে যে না, আল্লাহকে তুমি কেমনে ভালোবাসবে? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। প্রথম আল্লাহ ভালোবাসেন বান্দাকে, ওই ভালোবাসার যখন আকর্ষণ হয়, তখন সৃষ্টি হয়, তখন বান্দার পক্ষ থেকে আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে এসে যায়। এই যে ডাক, এই ডাকটা যাতে মানে নসিব হয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন করবো। আরে আমি আমার অফিসে আইছো না, তুমি আমার অফিসে আসছো না? অফিসে সূরা জুমার 31 নম্বরে এর রাসূল আপনি মৃত্যুবরণ করবেন, তারও মৃত্যুবরণ করবেন, তাহলে কি আমরা বলবো না আল্লাহ মৃত্যুবরণ করেছে বা কি করবে? এই স্পষ্ট করতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। এতে আমরা মৃত্যু সাধারণ মানুষের জন্য যে ভাষাটা আমরা ব্যবহার করি, আমরা এটাকে সম্মানজনক ব্যবহার করছি। আল্লাহ রসুল ওফাত লাভ করেছেন, অবশ্যই তিনি ইন্তিকাল। আমরা মুসলমানও মারা গেলে আমরা তিনি প্রয়াত বলি না, বলি ইন্তিকাল। ইন্তিকাল মানে কি? স্থানান্তর, মানে এইখান থেকে আরেক জায়গায় গেছি। মৃত্যুবরণটাও সেই রকম, দুনিয়ার জীবন এটা শেষ করেছেন তিনি ওখানে চলে গেছেন, ওই পরকালে কবর জগতে চলে গেছেন। কবর জগৎ থেকে তারপরে আমরা সবাই ওখানে চলে যাব। তো অবশ্যই মৃত্যুবরণ করেছেন। এবং মানে আল্লাহর রাসূল তো মৃত্যুবরণ না করে ওখানে ঘুমায় থাকেন নাই, উনি মৃত্যুবরণ করেছে, ওনাকে স্বাভাবিকভাবে সেখানে দাফন করা হয়েছে, সেখানে আছে। কিন্তু মৃত্যু মানে হল শেষ হয়ে যান নাই, আমি সেই কথাটা বলছি। উনি সেখানে শেষ হয়ে যান নাই, ওনার কবর জীবনে তিনি সেখানে জীবিত আছেন। সাধারণ মানুষও জীবিত আছে, কিন্তু সাধারণ মানুষের জীবিত থাকা আর ওনার জীবিত থাকার মধ্যে অনেক বেশ কম। যেমন শহীদরাও সেখানে জীবিত আছেন, এবং শহীদদেরকে বলা হয়েছে তাদেরকে তোমরা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে আমওয়াত বলে না, মৃত বলে না, তাদেরকেও মৃত্যু বলতে নিষেধ করা হয়েছে। শহীদদেরকেও বালাহিয়াও, বরং তারা সেখানে জীবিত। তা আল্লাহর মানে সাধারণ শহীদরা যদি ওদেরকে মৃত্যু শব্দ তাদেরকে বলতে নিষেধ করা হয়েছে, তাদেরকে আমরা শহীদ বলি, তাহলে এই শব্দটা আল্লাহ রাসূল মরে গেছে। হাদিস শরীফের মধ্যে আছে, বলছে যে শুক্রবারে আমল, আমি না হাদিসটা ঠিক এখন মনে পড়তেছে না, মানে পুরা ইয়াটা, যে তোমরা আমাকে বেশি বেশি দরুদ পড়ো। তো দরুদ পড়লে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মারা যাবেন আপনি তো ইয়া হয়ে যাবেন, গুঁড়া হয়ে যাবে, ফাঁকি মানে ওই পাউডার হয়ে যাবে মৃত্যুর পরে।
তো আমরা দরুদ পড়লে, সালাম পড়লে এটা কি আপনার কাছে কেমনে পৌঁছবে? ওই হাদিসে আল্লাহ রসুল বলছেন যে না না না, আল্লাহ তাআলা এই মাটিকে হারাম করে দিয়েছে। মাটি কোনো নবীর, আমাদের নবী না, কোনো নবীর দেহকে মাটি খেতে পারবেন না, খেয়ে ফেলতে পারবেন না। দেখেন না মাঝে মাঝে এমনি নেককার লোকদেরও অনেক খবর আবিষ্কৃত হয় না, এই যে হুবহু রয়ে গেছে। তো আল্লাহ রসুলকে ওই ধরনের মৃত এটা আমরা সম্বোধন করব না। কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি ওয়াফাত লাভ করেছেন, এই জীবন শেষ করে আরেক জীবনে চলে গেছেন, এটা সত্য। এখন কি ক্লিয়ার হলো জিনিসটা? ও যে আমার পরিচয় হলো, আমার নাম হলো মোহাম্মদ ঈসা শাহেদি। আমি পরিচয় এখন ওই বাইতুল শরফ আছে, বাইতুল শরফ নাম শুনছেন কিনা, চট্টগ্রামের বিষয়ে। এখানে বাইতুল শরফ মসজিদ আছে, ওখানে একটা ইসলামিক রিসার্চ সেন্টার আছে, ওইটার আমি ডাইরেক্টর হিসেবে আছি। আর ওনাদের সাথে ঘরোয়া পরিচয়, আমরা ছাত্র জীবনে ইসলামী আন্দোলন করেছি বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরবিয়া। এই তো মাদ্রাসায় পড়েছি, ঢাকা আলিয়ায় পড়েছি, চট্টগ্রাম দারুল উলুমে পড়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি। এই যে ফার্মগেট যে বাইতুল শরফ আছে ওখানে আছে। আর আমি বেসিক্যালি আমি লেখালেখি করি অনেক, আল্লাহর রহমত, ওইটাই আমার আনন্দ। আমি লিখি, আগে বেশি লিখতাম, এখন তো পরিস্থিতির কারণে বুঝছেন ওই লেখা, ওই রাজনীতি লেখা বাদ দিয়ে দিছি। মানুষ তো রাজনীতির কথা লেখায় বেশি পড়ে, আমরা অন্যগুলো তো তেমন ইয়া করেন। এখন ওই মসনবী শরীফের উপর কাজ করতেছে, মাওলানা রুমির মসনবী শরীফের অনুবাদ এবং ব্যাখ্যার কাজটা করতেছে। ইসলামিক ফাউন্ডেশন আমার বেশ কয়েকটা 7-8টা বই ছাপছে, এমনিও আরও কিছু বই আছে, এই আর। ধন্যবাদ। ঈসা শাহেদি ভাই আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। উনি ওনারা অনেকে জানেন যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় হয়েছে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় মাদ্রাসার শিক্ষা এক সময় মান ছিল না। মানে আমার বড় ভাই যখন পড়ছে, আমার এই ভাই আরো বড় ভাই আছে মহান আবদুল্লাহ সাহেব, উনি মাদ্রাসার শশীনা মাদ্রাসার থেকে 62 সনে কামাল পাশ করিয়া আবার হাই স্কুলে গিয়ে 9-এ ভর্তি হতে হয়েছে। এটা হলে আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ছিল। তো এই যুগ যুগ ধরে একটা দাবি ছিল যে আমরা যেহেতু ওখানে একটা শিক্ষা ব্যবস্থা আছে, এখন যেটা আছে কামেলের মান এমের মান, এটা তো জানেন। তো এই ধাপে আনতে অনেক আন্দোলন করতে হয়েছে। 62 সন থেকে আন্দোলন শুরু হয়েছে এবং সর্বশেষ এই যাদের নেতৃত্বে এখানে আন্দোলন হয়েছে 80-র দশকে, সে 80-র দশকের অন্যতম নেতা ছিলেন আমাদের ডক্টর ঈসা শাহেদি ভাই। এবং উনি বাংলাদেশের একজন লেখক, গবেষক। বিভিন্ন ইসলামিক সেমিনারে, ইসলামিক মানে আপনার অনুষ্ঠানে ওনাকে অনেক জায়গায় অতিথি করে আনে। আপনারাও ওনার নাম্বার নিয়ে যেতে পারেন, যে কোনো জিজ্ঞাসা ওনার সাথে করতে পারেন, খুব সুন্দরভাবে জবাব দিতে পারে। আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিতে আমারও মুরব্বী। উনি দীর্ঘদিন ইরানে ছিলেন এবং বাংলাদেশে এশিয়া নিউজ লেটারের উনি সম্পাদনা করেছেন। বাংলাদেশের ইরানের নিউজ লেটার আছে না, তারপরে উনি আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি ডক্টরেট, এবং ওইখান থেকে উনি ফার্সি ল্যাঙ্গুয়েজ নিয়ে, তো উনি বাংলাদেশের ওনার ইরানি আলারা পরিচয় করছে, ঘোষণা করছে ফাদার অফ কে জানি ফারাসি। হ্যাঁ, তো যাই হোক, রাফসানজানি যখন আসছে ওনাকে স্পেশাল তিনি থ্যাঙ্কস জানাইছে এবং পুরস্কার দিয়েছে ইরানের প্রেসিডেন্ট রাফসানজানি একটা অনুষ্ঠানে এতে করছেন। যাই হোক, সংক্ষিপ্ত আমরা ওনাকে ভালো জানি। আপনারাও উনি গত বছর হজের উপরে অনেক কথা লেখছে এবং ফার্স্ট ফেজে ইনকলাবের দীর্ঘদিন এটার সুবিধা অসুবিধাটা দিছে। আসলে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যে আল্লাহ তাআলা এই যে হজের মধ্যে লেখছে যে তোমরা গুনার কাজ লা ফুসু ওলা রফাসা ওলা ফুসুকা ওলা জিদালা ফিল হজ, হজের মধ্যে গুনার কাজ করো না, ঝগড়া ফাসাদ করো না, ফায়াসা কথা বলো না, ঝগড়া করো না। কিন্তু আসলে মানে বিভিন্ন কারণে আমি যদি আমাকে হজে নিয়ে যাই, আমাকে যদি একজন যাত্রী হিসাবে নিয়ে যাই, এখানে অনেকগুলা কারণ উপস্থিত হয়ে যায় ঝগড়া বাজার মতো, বুঝলেন না কথা। এখন আমাদের করে আমি দাওয়াত দিছি, দাওয়াত দিয়ে আমার একটা অনুমান আছে না কতজন লোক আসবে,
স্যার কম আছে, স্যার কম আছে বা খাবার কম আছে, বেশি থাকলে অসুবিধা নেই। কিন্তু এমনও তো হইতে পারে যে আসলে আপনারা অতিথি যা আছেন এর থেকে বেশি কিছু আপনার অতিথির সাথে অতিথি আসছে, এটাও তো আপনার জানা নেই। না, আমরা তো মেজাজ করেন, হয় আমরা দাওয়াত দিয়ে আনছেন, কিন্তু আমার থেকে ব্যাখ্যাটা জানলে হয়তো যে ভাই আমরা তো দাওয়াত দিয়েছিলাম, আরও 10 জন লোক অনেকে আইছে, অতিথির সাথে আরেকজন বন্ধু আইছে বা এর ভাই আইছে বা বাবারে নিয়ে আইছে যে হজের অনুষ্ঠান, এটা হইলে তখন আপনি ঠান্ডা হয়ে যাবেন। কিন্তু প্রথম আপনি কিন্তু উত্তেজিত হয়ে যাবেন, দাওয়াত দিলাম আমার। তো যাই হোক, এরকম অনেক অজানা বিষয়। হজের বিষয়টা হলো আপনার যেহেতু সৌদি আরবি কেন্দ্রিক অনেকগুলা বিষয় আছে সৌদি আরবে, এগুলা মানে সৌদি সরকারও সমাধান করতে পারে না, বাংলাদেশ সরকারের কিছু করণীয় নেই, অনেক জায়গা আছে আমাদেরও কিছু করণীয় নেই। কিন্তু সব দায়িত্বটা আমার মাথার উপরে। মনে করেন আল বারাকাত আমরা দায়িত্বে যারা আছি, যে আমাদের টিম লিডার আছে তার দায়িত্বের উপরে। কিন্তু অনেকগুলো জায়গায় সেও পারো এই জিনিসগুলো আগে জানিয়ে গেলে অতটা সমস্যা হয় না। যে ভাই আপনাদের কিন্তু 1 প্লেটে 2 জনে খাইতে হবে, আপনারা কিন্তু মিনাই ফোনে 1 ফুট জায়গার মধ্যে শুয়ে থাকতে হবে, এগুলো জানা থাকলে কি ভাই, জানা থাকলে যারা আগে গেছে সমস্যা হয় না। আর না হইলে এগুলা নিয়ে ঝগড়া শুরু হয়। এককালে হজের বুকিং থেকে শুরু হয়ে আপনি এজেন্সি চয়েস করতে গেলে একটা তো চয়েস করেন, একটা চয়েস করতে গিয়ে আরও 3 জায়গায় আপনি দেখছেন, দেখিয়া 3 জায়গার থেকে সবের কিছু বদনাম আপনার মোটামুটি সংগ্রহ হয়েছে। গুণের থেকে বদনামের সংখ্যাটা বেশি হয়, যার জন্য যার সাথে যায় তার উপরেও তার একটা মানে একটা ভয় থাকিয়া যায় যে না কি 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 মানে। আর কেউর উপরে যদি ভয় থাকে, কেউ যদি সন্দেহের মধ্যে থাকে, একজন মানুষ খারাপ ক্লিয়ার, কিন্তু সন্দেহ থাকলে কিন্তু বড় বড় বেতার জিনিস। এই সন্দেহ থাকলে আর মনের মধ্যে খুশি খুশি আয় না যে কথা দিছে কামে ঠিক রাখবো কিনা, মানে এটা নিয়ে একটা বিশাল সময় পেলে এটা নিয়ে বলবো ইনশাআল্লাহ। তো এখন তো এই সমস্ত কারণে ঝগড়া মানে জায়গায় জায়গায় ঝগড়া সৃষ্টি হয়। কোনো জায়গায় দেখবেন বাংলাদেশ সরকারের উপরে এমন দেখবেন যে হজের প্যাকেজ লিয়া যে কথাবার্তা ফেরা এই ফেসবুকে লেখে যে আমি দেখি ওদিন আমি লেখছি তথ্যটা ঠিক না। ইন্দোনেশিয়ার হজের খরচ 2 লাখ সহ 2 লাখ টাকা, ইন্দোনেশিয়ার হজের খরচ সহ 2 লাখ টাকা লেখছে প্যাকেজে। ইন্ডিয়ায় কমেডি লেখে, বাংলাদেশে অত বেশি খা মানে। আবার এটা যখন বলিয়া আমাকে মতো কিছু আছে মানে দোষটা আমার তো একটা আরেক দিকে দিয়া দেয়, আরেক দিকে ডাইভার্ট করে দেয়। তো সেটা কি জানকা পাই বোঝেন না, অনেকটা সব শেখ হাসিনার মাথার মধ্যে হলো। আসলে যে শেখ হাসিনার এই বাংলাদেশ সরকারের কোন জায়গাটা করণীয় আছে, শুধু টিকিট ছাড়া কোনো জায়গায় বাংলাদেশ সরকারের কোনো কর্তৃত্ব নেই। আমরা এটা ক্লিয়ার কিনা জানো? ওখানে সৌদি আরবের ঘর বাড়ায় নাকি শেখ হাসিনার বাংলাদেশ সরকারের কিছু করণীয় আছে? আপনার কোনটা থাকবেন, বড় বেশি দামিটা থাকলে বেশি দামি থাকবেন, কম দামিটা থাকলে কম দামি থাকবেন। হ্যাঁ, সৌদি আরবের ট্যাক্স এবং মিনার তাঁবুর ভাড়া যেটা আগে আমরা সব মিলে দিতাম 500 টাকা মিনার মোয়াল্লেম চার্জ, সেটা হলো 5600 রিয়াল। যেটা 500 রিয়াল দিতাম সেটা হলো 5600 রিয়াল। এখন এইটা বিভিন্ন কারলে বদ্রেডি বাড়িয়ে গেছে গিয়া, সেখানে 1 টাকা কমানোর কোনো গভর্নমেন্ট ঘোষণা করেছে 30 টাকা রিয়াল, 29 টাকা রিয়াল। আপনারা যখন প্যাকেজটা দিচ্ছি 29 টাকা কত বুঝা জানি, আপনারা এখন রিয়াল অনেকে কিনছেন 31 টাকার উপরে এখন জানেন, যাইতে যাইতে 32-33 টাকা হইতে পারে। কাজে এখন যাদের রিয়াল কিনা দরকার রিয়াল কিনে নেন। সৌদি আরবের অংশের অনেক কিছুই করে নিয়ে থাকে না। আবার বললাম যে কোনো জায়গায় সৌদি সরকারের করে নিয়ে থাকে না, যেমন ওনারা টেন্ডার দেয়, এসির দায়িত্ব একজন লোক, পানি খাওয়াবে না পানি, এই পানির দায়িত্ব একটা মানে মিনা আরাফায় মোজদালাফায়, এটা একটা গোষ্ঠী একটা কোম্পানি টেন্ডার না যে আমি পানির দায়িত্বটা আমি সব জায়গায় জায়গায় সে পানি বন্টন করে দেয়। এক জায়গায় গিয়ে তেমন পানি নেই, এই জন্য কথার মধ্যে বোতল সবসময় লগে রাখবেন। হ্যাঁ, আপনার পানি আছে, পানির ট্যাঙ্কিতে টিপ দিলেন ছোটো ছোটো, তো অস্থায়ী ক্যাম্প তো গিয়ে তেমন আপনার পানি নেই, তখন আপনার তো মানে উত্তেজিত হয়ে যাবে। মহিলাদের ওইটার ভিতরে দিবেন না এনে দিবেন, হাতে হাতে দিতেছেন? আচ্ছা ঠিক আছে, তা হালকা নাস্তা দিতেছে, আপনারা নেন, এর মধ্যে কথা বলি, ঠিক আছে? তারপর মনে করেন এই 10 মিনিট 20 মিনিট। আচ্ছা ঠিক আছে। তা জি জি আমরা যেটা পেপারে বা দেখতে পারলাম শিখি, আপনি তো বললেন যে কোম্পানি আমরা সৌদিতে একটা কোম্পানি রিফাতের নাম বললেন, জি জি রিফাতেরটা কিন্তু নিয়ে কন্ট্রোভার্সি আসছে। জি রিফাত নাকি 26,000 তাবু কিন্তু এখন সে পাই নাই, নিতে মিনায়। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে কি আমরাও কি আছি কিনা সেটা জানার জন্য আমরা রিফাত সমাধান বুঝতে কিনা না, রিফাত কোম্পানি যে পায় না মানে এইটা না, তাবু পাবে। রিফাতের সাথে কথা হয়েছে, আমরা তো রিফাত হইল
এটা আগে টার্কি কোম্পানি, আমরা তো ভালো মনে অনেক, এই যে সেই কথাটাই আপনি এক জায়গায় ভালো মনে করে লিয়ে গেছেন হোটেল একটার মধ্যে, এখন ভালো মনে করে নিয়ে দেখেন যে আপনি যেটি খান না এটি সব এর মধ্যে আছে, আপনার খাওয়ার একটাও নেই। এই রিফাত কোম্পানি এবার বাংলাদেশের মানে হাজি হইল ইয়া 78,000 বেশি, মানে 10-12টা কোম্পানিতে ভাগ করে কোনটা 5,000 কোনটা 6,000 বেশি গেছে। যে এরা বেশি চিন্তা করছে এরা রিফাত কোম্পানি 2-3 মাস ধরে চেষ্টা করে রিফাত কোম্পানিতে গেছে, কারণ তারা তুর্কিয়ায় তারা দুদিয়া জায়গা নিব যেখানে আপনাদের জন্য সহজ হইব, তাবুর জায়গাটা ভালো হইব। এখন আমি আমার জানা মতে সৌদিতে এটা নিয়ে একটু লড়াড়ি করেছে, তুমি একসাথে আমি একটা কোম্পানিরে এক জায়গা দিয়ে আমি এত জায়গা দিব না। আমি কালকেও জিজ্ঞাসা করছি, এখন জায়গা হয় এই পাশে পাইব নাইলে ওই পাশে পাইব, একই জায়গায় যদি আপনারা একই রুমের মধ্যে যদি সব থাকতে চান তা এইটা হবে না। তা আশা করি ইনশাল্লাহ এইটাও, এই জন্য এই যে বললাম যে এটা যদি আল্লাহর উপরে সাইডা দেন দেখবেন যে আপনি যেটা পাইছেন এটা ভালো হয়ে গেছে, আপনি যেটা চাইছেন এটা আপনার জন্য ভালো হয়ে গেছে গিয়ে। জন্য নিজের চিন্তাটা এই সব ব্যাপারটা আল্লাহর উপরে ছাড়িয়ে দিতে হবে। তো তাবুর জায়গাটা, এখন তাবু এত বড় আপনি সব জায়গা তো আপনি পাইবেন না। আর সামনে দিয়ে কিছু তাবু আছে ভিআইপি তাবু, একটা ভিআইপি তাবুতে একটা সিট নিতে হলে একটা হজের 5-6 লাখ টাকা খরচ হয়, শুধু একটা সিট হজের সিট, আরও বেশিও আছে ক্ষেত্র বিশেষে। তো এই সমস্ত আমরা সাধারণত আমরা তো আমাদের যে কোম্পানি আমরা স্বাভাবিক কোম্পানির মধ্যে আমরা আছি। তো সেই তাবুর জায়গায় আমি যেটা বলতেছিলাম যে পানির জায়গাটা দেখুন আপনার পানি নেই, বাথরুমে গেছেন নির্দিষ্ট জায়গায় তো এক কেলা পানি ছাড়িয়ে দিয়া কল ছাড়িয়ে দিয়ে অনেকক্ষণ সময় এটা টিপিয়া নষ্ট করে পানি, আমি অনেক সময় বাথরুমে গিয়ে ভিজা যাই, আমি অনেকগুলো কল বন্ধ করি, দেখছেন না মানে যদি ছাড়িয়ে আইছে কল বন্ধ হয়ে রয়েছে, আবার এইদিকে ডাইনে বামে মোড় দিছে কিছু ট্যাপ নষ্ট হয়ে গেছে গিয়ে একদিনের জন্য। তো এটা কেউ করিয়া গিয়া পরে যাইতে পারে না, অথবা ওই যে বোতল লইয়া গেছে বা বাথরুমের ভিতরে একটা জিনিস, কারণ গ্রামগঞ্জের বিভিন্ন পর্যায়ের মানুষ থাকে, তো এমন টিস্যু রাখছে বাথরুম জাম হয়ে গেছে গিয়ে। তা এখন যারা পরিষ্কার করতেছে এ খবর পাইয়া আস্তে আস্তে আপনার তো বাথরুম করার সময় যাইতেছে গিয়ে। তো এইভাবে বিভিন্ন জিনিস আছে। আপনারা দু একজনে জানেন যে আমি জাপান সফর থেকে আসছি 2 দিন আগে। আমরা সবাই ট্রাভেল এজেন্সির মালিক, কিন্তু হয়েছে কি বাথরুমে যায় জাপানে ম্যাক্সিমাম এর মধ্যেই কমেডের মধ্যে কিন্তু এই যে আমরা যে শাওয়ার দিয়া শোষণ কাজ করি এটা নাই। এখন অনেকে বিছিয়ে হবে না বাথরুমে ভাই এটা কই, তো এখন কোন জায়গায় টিপ দিলে মক্কা শরীফ হয়েছে গতবার না গতবারই ওই যে আমরা হোটেলে রাখছি, তা ও কিছু হাজি ঢুকি ইস্তেঞ্জা করতে গেছে, ইস্তেঞ্জা করে পুরুষেরা ওই আড়ে না, এখন বাইরে হয় ভাই পানি নেই এর মধ্যে। আমি গেছি মানে চারিদিকে টিপ দিয়া আপনার বাথরুমের মধ্যে বিভিন্ন ধরনের কলের রেহা আছে না, উল্টাটা টিপ দিয়া বন্ধ করে দিয়েছি। তো আমি কেমন সাইডে পানি আছে না জানার কারণে। তো জাপানে বলতেছি সেখানে হলো সব সুইচ এখানে লেখা আছে, বেশি হলো ওরা জাপানি ভাষা ইউজ করে, তো কোন জায়গায় টিপ দিয়ে কিছু ছবি দিয়ে দিছে পিছনে, আপনার ওই ভিতর থেকে পানি আই একটা নলের মতো আপনার সুন্দরভাবে আপনার হয়ে যায়। আবার এবং তাপ দিয়ে এটা পরিষ্কার করার জন্য বাংলাদেশের বড় একজন ব্যবসায়ী বানি হাজার এর কয়েকদিন আগে 61 কোটি টাকা দিয়ে তার ছেলেটা কিনছে, হাজার কোটি টাকার মালিক, সে গেছে বাথরুমে, আমি পরে ঢুকছি, হেতু এটা টিপ দিয়ে আসে না, আমি টিপ দিচ্ছি পরে গিয়ে, অনেক সময় ব্যাক হেয়ালও হয়ে যায় গিয়া। কারণ এই সমস্ত কারণে কিন্তু ঝগড়া বাজে, এই সমস্ত কারণেও একজন মিয়া আপনি জানেন না কিছু, একজনের বকা দিয়ে বসে, আমরা বাথরুমে গেছিলাম বাথরুমটা পরিষ্কার করেন, যান মিয়া ঢোকেন, অ্যাপ্রোচিংটা এমন হয় যেটা পরিষ্কার করেন, হয়তো পরিষ্কার করতে জানি না, টিভি দিতে না, হয়তো আমরা যেহেতু আছি আমি একটু সময় যে আমি গিয়া টিপ দেব, আমি এই যে প্লেনে যতটুকুনি থাকি আমি প্লেনে আমি একটা বয়ান এক জায়গায় শুনছি যে মানুষ মোমেন্ট কখনই আমলের থেকে দূরে থাকে না। তো এরকম একজনের বয়ান শুনছি যে আমি যখন বাথরুম করি তখন আমি কিছু বাথরুমের করে পেশাব করে পুরুষেরা একটু হাঁটে বা একটু সময় নেয়, যে তখন আমি সাফাইয়ের কাজ করি, ওই যে ভিতরে ময়লা টলা আছে একটু পানি দিয়া শাওয়ার দিয়ে একটু বাথরুমটা পরিষ্কার করে দিই, আরক ভাই যাতে উপকার হয়, আরক ভাইয়ের যাতে উপকার হয়। আমি চেষ্টা করছি বাথরুমে বারবারই যখন ঢুকছি প্লেনে বিভিন্ন জায়গার আমি একটা টিস্যু নিয়ে, কারণ হয় আমার উপরে খারাপ মনে করতে আর আরও যেন টিস্যু নিয়ে পরিষ্কার টরিষ্কার করে দিয়া আমার দ্বার ছাড়াও আগের ময়লাও কিছু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি, এতে সব আমারও হবে আর রাগটাও কমবে। আরেকজনের উপরে হঠাৎ উত্তেজিত হইলে ওই মুহূর্তে কিন্তু আমার হজের একটা নোকসানি হয়ে গেল। তো এইভাবে বিভিন্নভাবে আপনার বলতেছিলাম যে প্রথম থেকেই এই যে
এজেন্সি চয়েস নেওয়া, টাকা পয়সা নেওয়া। আপনারা প্রথমেই আমাদের বাংলাদেশে যে সবচেয়ে টাকা কম সুযোগ বেশি, টাকা কম সুযোগ অনেক, একবারে কাছে রাখবেন আমারে, টাকা কিন্তু কম নিতে হবে, আমারে মূলামূলি করতে আছে 5 লাখ 4.5 লাখ, টাকা কম। তা আমি এক জায়গায় গেছি, আমাকে দেশে কুঞ্জেরার একটা গ্রুপ বসছে আর অনেক বছর আগে। তা আমি কত আমরা তো 2.5 লাখ, এই সময় 2.5 লাখ 3 লাখ 4 লাখ আসছিল। আমরা অনেকের লগে এই পর্যন্ত কথা বলছি, 2-3টা এজেন্সির ধারণা নিছি, আপনার সাথে আমরা বসছি। তা আমি কি বলছে, সবাই কাছা বাসা কাছে বলছে না? হ্যাঁ কাছে বলছে। তা আমি আমারটা একটু দূরে, কারণ আমার মোড়ের দিকে যাই রয়েছে। দূরে মানে তা আমি তা আপনারা 2 লাখ টাকা 2.5 লাখ টাকা দিয়ে থাকবেন, 3.5 লাখ টাকা আলাদা কই থাকবো, 4.5 লাখ টাকা আলাদা কই থাকবো? তাহলে 2.5 লাখ টাকাই যদি একবারে ধারেরটা হয়, তাহলে দূরে দূরে কোনটা? এখন আমাদের এখানেও আমরা এইভাবে অনেকের সাথে ব্যক্তিগত ক্লিয়ার করছি, বা আমাদের যারা গাইড আছে, বা আমাদের যেই গ্রুপে যে গ্রুপ লিডার আছে তার সাথে যারা আলাপ করছে, আমাদের যারা পার্টনার আছে তাদের সাথে যারা এখন, তারা ক্লিয়ার হয়ে নেবেন যে আমি কোন টাকা দিছি, কোন সুযোগ পাইতে আছি, এটার বিনিময়ে কী পাইতেছি। আপনি যেই টাকা দিয়েছেন, আমি দীর্ঘদিন ধরে একটা সুবিধা আমি পাইতেছি আলহামদুলিল্লাহ। আমার যারা আমার সাথে কথা বলে যে আপনি যেই টাকা দিবেন, এটুক ধারণা নেন যে আপনি এই টাকা দিয়া যে সেবা পাইতেছেন, মক্কাতে তখন গেলে আপনার সাথে আরও লোকরা থাকবে, ওখানে কি আরও কম টাকা দিয়া লোক সুযোগ পাইছে কিনা। আপনি টাকা যা দিয়েছেন এই পরিমাণ টাকার আপনার সুযোগ নেন। গভর্নমেন্ট স্পষ্ট করে দিয়েছে যে 800 মিটারের মধ্যে মক্কা যদি বাসা হয়, এবং গভর্নমেন্টের আর 9,36,000 টাকা প্যাকেজ। আর যদি 2 কিলোমিটারের উপরে হয়, তাহলে আমাদের হাবের হইল 5,90,000, আর গভর্নমেন্টের হইল 5,80,000। 78 ছিল, এটার 1% 80। এইটা ঘোষণা করে গতবার সর্বনিম্ন খরচ আছিল 6,72,000। এই জন্য হজ প্যাকেজের সময় ঘোষণা দিছে। এবার এইটা আমরা মনে করতেছি আমাদের অনেকেরই, গভর্নমেন্ট যেহেতু নির্বাচনও ছিল, একটা অনেকটা মানুষের একটা সুবিধা দিয়ে, যেহেতু এর আগে করতেছিল যে আমাদের দেশে কম হয় না কেন, ইন্ডিয়া কম কেন। ইন্ডিয়া 4.5 লাখ রুপি, 4.5 লাখ রুপি, আমাদের দেশে 6 লাখ টাকা। আপনারা গেলে জিজ্ঞাসা করবেন যে ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইংলিশে জিজ্ঞাসা যে কত ডলার, হিসাব করলে দেখবেন যে কত। কিন্তু এই যে ফেসবুকে খবর দিচ্ছে, এটা কোনো তথ্য নেই। যেমন আপনারা 2,05,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছেন না, হয়তো এই সামান্য একটা এই অ্যামাউন্ট দিয়ে কোনো সময় 2,05,000 নিছে, কোনো সময় 30,000 টাকা নিছে, এর একটা মেসেজ দিয়ে একজন অমুক জায়গায় কম। কারণ আমরা যদি এটা কমেন্ট করি, একজন কবে যে এই তো হজের ব্যবসা করে, এলাকা আমি কমেন্টও করি না, 2-4 জন বন্ধু আমাকে তথ্য ঠিক না। কোনো ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান কোনো জায়গায় এর তো কমে কোনো প্যাকেজ নাই। গভর্নমেন্ট এবার ইন্ডিয়া পাকিস্তানের মতো এরা হজের সময় এরা সাধারণত 2 মাইল 5 মাইল দূরেও বাসা নেয়, 2-5-7 কিলোমিটার 10 কিলোমিটার দূরেও বাসা নেয়। একই বাসা থাকিয়া গাড়ি দিয়ে আসিয়া মাঝে মাঝে হেরম শরীফে নামাজ পড়ে কম টাকা হজ করিয়া যায়। এই জন্য সরকারও দিছে যে লাগছে আজিজিয়া, ওই দিন ব্যারিকেডে লাগছে আজিজিয়া। আজিজিয়া মানে আজিজিয়া এরিয়াটা হলো 5-6 কিলোমিটার, আর আজিজিয়া যাইতে যদি 2 কিলোমিটার হয়, তাহলে আমাদের বাসা 5-6 কিলোমিটার দূরে থাকতে পারে। সেখান থেকে আসিয়া আমাদের হাজিদের তৃপ্তি মিটে না। এই জন্য সাধারণত আমাদের হাজিরা নর্মাল এর মধ্যে থাকতে চায়। এই জন্য আমাদের হাবের ঘোষণা হলো যে 1,000 মিটারের মধ্যে আমরা 7 লাখ টাকা। আর 1,000 যদি গভর্নমেন্টের ওই যে এই প্যাকেজ আছে, এইটা 800 মিটার ছিল, আমরা বলছি 500 মিটারের মধ্যে। গভর্নমেন্টও এখন 500 মিটারের মধ্যে নিছে। এখানে আমরা 7.5 লাখ টাকার একটা প্যাকেজ ঘোষণা করছি। আমাদের সাথে একমত হয়ে এখানে 7.5 লাখ টাকার লোকও আছেন, 6.5 লাখ টাকারও লোকও আছেন। এইভাবে আমরা বিভিন্নভাবে আলোচনা করছি, বাকিটা ক্লিয়ার হবেন। এই জাতীয় জিনিস নিয়ে মানুষ খুব মনক্ষুণ্ণ থাকে, আর্থিক ব্যাপার নিয়ে। আর্থিক ব্যাপার নিয়ে মানে আমাদের অবস্থাটা এমন হয় যে একটা দরাদরি করিয়া আমাকে কাস্টমার অবস্থা, আমি দোকানদারের অবস্থা। এখন দোকানদার আর কাস্টমারের অবস্থাটা, স্ট্যাটাসটা কী হয়। অথচ হজের কাজ করতে গিয়া আগে তো হজে মানুষ নিজে নিজে টিকিট করতো, নিজে নিজে ঘর ভাড়া করতো। এখন আমার এত তিক্ততা সৃষ্টি হয়ে যায় অনেক সময়। আমার উপরে যদি এখন মনে করেন আল্লাহ না করুক ভাবে যে একজন মানে কথা কাজে ঠিক রাখে না, বাংলায় ভাষা যে উনি আমাগুলো প্রতারণা করছে, তাহলে আমার স্ট্যাটাসটা কি? প্রতারকের না? আমার গাইডের স্ট্যাটাসটা কি? প্রতারকের না? তো একজন প্রতারকের লাগে আপনি হজ করলে আপনার অবস্থাটা কী? এই জন্য আমি অনেক সময় বলতাম যে আমাদের ব্যক্তিগত যে আপনি একটু ইস্তেখারা করে একজনের লাগে যান, যে লাগে আপনি নিবন্ধন করছেন সে একজন, ওই যে কতক্ষণ বলছেন যে আপনার গাইড মানে কি, আপনার যে রেপ্রেট করে প্রাইডে গাইড মানে কি, সে আপনার ওই মুহূর্তে আপনার টিচার, তাই নাকি?
এখন একজন গাইড মানে সে আপনারা দেখাইতেছে, আপনার তালবিয়া পড়তেছে, তার সাথে আপনি তালবিয়া পড়তেছেন, তার সাথে দোয়া করতেছেন, তার সাথে তারে উস্তাদের মতো যদি আপনি না মনে করেন, আপনি হজে তৃপ্তি পাবেন না। আর যদি তারে মনে করেন একজন আমার সামনে, এরকম অনেক কিছু আমরা দেখছি তো, এরকম পক্ষে তার প্রতি একটা প্রাথমিক ভক্তি শ্রদ্ধা আসতে হয়। তা আমরা আমাদের টিমের সাথে বেশ কিছু আলেম ওলামা আল্লাহও জোরে দেয়, আমরাও চেষ্টা করি। যেমন আমাদের ডক্টর সাইদি ভাই গত ছিলেন, ওই ভাইও আছেন, এবারও থাকবেন, সাইদি ভাই এবার থাকবেন না, এরকম অনেক আলেম ওলামারা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। সাথে তাদের সাথে থাকিয়া হোস্টটা যাতে সুন্দরভাবে করতে পারেন এবং কোনো ত্রুটি, যেমন আজকে যারা ট্রেনিংয়ে নাই, আপনারা যে কথাটি শুনতেছেন, তারা সেই কথা শুনে নেয়, তারা বলতে পারেন, তারা গিয়ে ওখানে এগুলো নিয়ে ঝামেলা হয় এবং ওগুলো নিয়ে তর্ক বিশেষ হয়, এটা নিয়ে তিক্ততা হয়। এই যে একটা নিউজ প্রথমবার লাগছে সরকার, হঠাৎ সব জায়গায় হজের খরচ কমলো থেকে কমছে, মানে আপনার বাসা ছিল বাইতুল মোকাররমের দ্বারে, আপনার বাসায় নিয়ে গেছে মগবাজার নিয়ে খরচ কমাইছে, এটা তো কমে নাই। কিন্তু এই রিপোর্টটা আবার রিপিট করছে 2 দিন আগে, ওই পিছনের সংবাদটা মন্ত্রী এক জায়গায় সরকারের বাহবা দিতে গিয়া এই কোন অনুষ্ঠানে জানি বলছে যে খরচ সরকার 1,60,000 টাকা কমেছে। এখন আমার টরমিশন বিভিন্ন হাজির, আমি তো সৌদি আরব ছিলাম রমজানে, আসিয়া জাপানে গেছি, মধ্যে দিয়ে অল্প কয়েকদিন টাকাই তো অনেকে 50,000 1 লাখ ধরে রাখছে যে সরকার 1,04,000 কমাইছে। সরকারের কমানোর নেই, কিছুই করেন নেই। এই যে সরকারি কর্মকর্তা আছে, আমার মনে আছে সচিব, ধর্ম মন্ত্রণালয়ের বন্ধু বান্ধবেরা আছে, সরকার কিছুই করেন নেই। শুধু গভর্নমেন্ট পারতো, বাংলাদেশ সরকার পারতো বিমানে 50,000 টাকা কমাইতে, আমরা দাবি ছিল। কারণ এত টাকা বিমানে, মানে একটা আপ ডাউন টিকিট সৌদি আরবের 90,000 80,000 টাকা। তাহলে আপনারা ডেডিকেটেড ফ্লাইটের একটা ব্যাখ্যা আছে, চাই না এবার তো আপনার ক্লিয়ার করার জন্য এটা জানা। ডেডিকেটেড ফ্লাইটটা হলো, আর শিডিউল ফ্লাইট আর ডেডিকেটেড ফ্লাইট আলাদা। মনে করেন একটা বাস দিয়ে আপনি এক জায়গায় গেলেন, নামিয়ে দিয়ে এলো রিজার্ভ বাস নিয়ে, দুই টিপের ভাড়া ধরবো, কারণ সে তো ওখান থেকে প্যাসেঞ্জার নিয়ে আসতে পারবে না। আমাদের এখান থেকে লঞ্চে বা গাড়িতে এক জায়গায় যদি আপনি রিজার্ভ যান আসার সময়, কারণ ওখানে যেই নিয়মিত যে শিডিউল গাড়িগুলো আছে, এরা টিপে লোক উঠাইতে দিবে না। আমাদের যেই ফ্লাইটগুলো যায়, ওটি হইলো শুধু আনুষ্ঠানিক ফ্লাইট, ওখানে গেলে এরা তো প্যাসেঞ্জার পাইব কই, খালি আসে, আবার নামিয়ে দিয়ে গিয়া খালি যায়। এই জন্য আন্তর্জাতিকভাবেই যে সমস্ত রাষ্ট্রের হাজি বেশি, এই সমস্ত রাষ্ট্রে হইল শিডিউল ফ্লাইট না, এটা হলো মানে হজের জন্য স্পেশাল ফ্লাইট। তাই স্পেশাল ফ্লাইট যাওয়ার সময় 2 রাউন্ডের ভাড়া নেয়, আসার সময় 2 রাউন্ডের ভাড়া নেয়। তা আমরা বলতেছি 2 রাউন্ডে যদি নাও, তুমি এখন 70-80 টাকা টানো, তাহলে তুমি 80 1,60,000 নাও। হ্যাঁ, তুমি আমাদের থেকে এরূপ কমাইতে পারতো সরকার, কিন্তু গভর্নমেন্টের যে রেমিটেন্সের যে অবস্থা আপনারা জানেন কিনা, 40,000 কোটি টাকা গভর্নমেন্টের মানে টিকিটের রেমিটেন্স দিতে হয় বছরের, ইয়ারলি 40,000 কোটি টাকা। এখন এই রেমিটেন্সটা, এমনি তো দেশের অবস্থা খুবই খারাপ, আর্থিক অবস্থা। আমরা যদি তাকাই যে দেশটা আমাদের, তাহলে এইটা চিন্তা করে যদি আমিও দায়িত্বে থাকতাম, এই মুহূর্তে এটা কমন, মানে বিমানের ক্ষতিগ্রস্ত হওয়া, দেশের রেমিটেন্স কমিয়ে যাওয়া, হয়তো সরকার এটার দিকে দেয় নাই, এরকম কমানো পারত। সৌদি আরবের 4 আনা কমানোর ক্ষমতা সরকারের কোনো নেই। এটা হলো আপনি কম টাকা দিবেন, কম সুযোগ দিবেন, স্বাভাবিক জায়গায় থাকবেন, আপনার টাকা আপনি পাইছেন কিনা এইটা নিশ্চিত হইতে পারেন। আর এইটা নিয়ে আমার আলবারাকা ট্যুরস গ্রুপের পক্ষ থেকে আমার সবসময় বক্তব্য থাকে যে ভাই আমাকে তো মুখ বন্ধ করে দিছে, আমার টস করে যে না আপনারা কথা কইতে পারবেন। আমি না, আপনি একজনের কাছে টাকা পাইবেন, আপনার টাকা দিলে দিবেন, নাইলে অনেক 2টা লাগাই দিন। এটা না কে ভাই, টাকা না দিলে আপনার বিরুদ্ধে কিন্তু আমি আইনি ব্যবস্থা নিতে হবে, ঠান্ডা কথা না, নাইলে আমি 2জন লোক রাখবো। আপনার ঝগড়া না করিয়া, আমাকে আলবারাকা ঝগড়া করার জায়গা আছে, আপনি ঠকলে ওখানে বসবেন, সবারই আমারও লিয়া বইবেন। হেন যদি না পারেন দেশে আইয়া ধরুন, মানুষ তো আমরা একলা, যে টাকা নিছেন এত, সেবা দিচ্ছেন কি, এগুলা নিশ্চিত হবে। হ্যাঁ, তবে আমাদের যারা টিম লিডার আছে, কিছু অস্পষ্টতা থাকে, এরকম অস্পষ্টতা থাকলে আমার সাথে ক্লিয়ার হবে যে আমি যার কাছে টাকা দিয়েছি আপনার তো দেই নাই, উনি আমার এই সুযোগ দিবে বলছে। আমার নলেজে থাকলে এগুলো ইনশিওর করা সুবিধা হয়। আমাদের একজন টিম লিডার ছিল উত্তরা, গত বছর 9 লাখ টাকা করে বিএপি নিয়ে সে 6 লাখ টাকার প্যাকেজের মধ্যে রেখে দিচ্ছে, 9 লাখ টাকা করে নিয়ে। শেষে ওখান থেকে আমি তো চাপের মধ্যে আমি ফিরে গেছি, এদের জাতিসংঘে এদের লোক আছে, এরপরে আরও কোন রাষ্ট্রের থেকে ফোন দিয়ে আমার করে লিছে, পরে আমি ওরে আটকে ধরিয়া যাও, ফিরা অনেক কিছু করিয়া এই দেশ পর্যন্ত সেটা সীমান্তে হয়ে গো, টাকা পয়সা কিছু ফেরত দেওয়া আঙুলা হইলে আমি কিছু জরিমানা দিয়া, ওখানে আমি তাদেরকে আবার ভালো হোটেল দিয়া, যেহেতু আমার লোক। কিন্তু ওনাদেরকে বললাম যে আপনারা, আমার অফিসে আসছে,
কিন্তু আমার সাথে আপনারা কথা বলেন না কেন? এতগুলা টাকা দিয়েছেন, এতগুলা টাকা কি সেবা? এটা তো আমরা হবে না। এখন সরকার সব স্পষ্ট করে দিতে আছে, পত্রপত্রিকা আছে, আপনার কত মিটারের মধ্যে থাকবেন, কি থাকবেন, এই টাকা কই থাকবেন, কই দেন, আপনি এটা এনশিওর করবেন। কমপক্ষে গভর্নমেন্ট বলতেছে যে এজেন্সির অ্যাকাউন্টে টাকা দেন, এজেন্সির মালিকের সাথে স্বাক্ষরিত করে ওই যে আপনারা চুক্তিবদ্ধ হন যে আপনার কী সুযোগ সুবিধা, এটা বাংলাদেশ থেকে নিয়ে যান, তখন তার আপনার অসুবিধা নেই। তো এগুলার জন্য আল্লাহ আর বাকিটা যেটা আপনার আমার রেঞ্জের বাইরে, এখানে হলো আমরা যদি নিজেকে একটু কোরবানি, একটু ত্যাগের চিন্তায় রাখি, তাহলে সুবিধা হয়। আর সকল সুযোগ সুবিধার ব্যাপারে আজকে আপনাদের দুপুরের জন্য আমি কী আয়োজন করছি আপনারা জানেন, নিশ্চয় জানেন না। কাজেই আমরা যদি আল্লাহ আমার উপযুক্ত রিজিক দাও, তা দেখা যাবে যে আমরা যেটা চিন্তা করছেন এটাই হয়েছে, বাইরে থেকে ভালো হয়েছে। সব দেনে হলে আল্লাহর। এখানে ডাইরেক্ট ব্যাপারটা হলো আপনার স্ট্যাটাসটা হলো আল্লাহর দরবার। প্রধানমন্ত্রীর দরবার নিয়ে যদি কেউ কাম করে, যারা সরকারি অফিসার আছে, মাহবুব ভাই খবরটা হয় না, বুঝছেন? মানে এটা দুবিনা আমি এটা আমি ফোন দিচ্ছি রে, ওই যে। তো যাই হোক, এখন প্রধানমন্ত্রীর দরবার কেন্দ্রিক যদি কাজ করে, সেখানে একটা প্রোটোকল আছে, এরা এই যে ডিসি পর্যায়ের লোক আছে, অমুক আছে, সেমুক আছে, সেখানে আর ডিসি আর মন্ত্রী কোনো নাম থাকে, সব প্রধানমন্ত্রীর প্রোটোকল, সব কিছু কার প্রধানমন্ত্রী কেন্দ্রিক। ওখানে দেওয়ানি আয়া কত বড়, মানে ওখান থেকে কিছু অর্জন করা, ওনার দৃষ্টিতে একজন পড়া, বা উনি একজন অবহেলা করলে সেটা তার দৃষ্টিতে বলে কেমন। আমরা যাচ্ছি আল্লাহ তাআলার দরবারে, আল্লাহর থেকে কিছু নিয়ে আনার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই চিন্তাটা থেকে সব কিছু ওই যে বলছে যে আমরা আল্লাহর দিকে যখন আমাকে রুজু থাকবে যে আল্লাহই করাইব, আমি আমারে দিয়ে করাইব, কিন্তু এটা করে দিয়েছে আল্লাহ। আমি পকেটে টাকা নিয়ে গেছি, আপনি বাজারে আছেন, বাজারে গিয়ে আপনার জন্য ভালো খাওয়ানোর চিন্তা করে গেছি, কিন্তু বাজারে মাছ পাইনি, ভালো মাছ পাইনি, ভালো খাবার পাইনি, হইতে পারে। আর আপনার দর অনুসারে আমি সহজে পেয়ে গেছি। তো এগুলা পরস্পর হজের জন্য সবচেয়ে বড় আমল হইল দোয়া। কি করা? দোয়া করা। কি দোয়া? সহজ করো। সহজ মানে আপনার বাসাটা সুন্দর হইলে, গাড়িটার সিটটা সুন্দর হইলে, আবহাওয়াটা সুন্দর হইলে সহজ হয়ে গেল। সহজ করো, কবুল করো। তাইলে বিভিন্ন কারণে আপনার খাওয়াটা যদি আপনার উল্টো হয়ে যায়, থাকাটা যদি উল্টো হয়ে যায়, এগুলো সকল ব্যাপারে আপনারা দোয়া করেন, আমরা চেষ্টা করতে থাকবো ইনশাআল্লাহ। এখন কি নাস্তা পাইছেন? আপনারা পাইছেন? পাইছেন সবাই? কসর নামাজের বিধান হইল, যেখানে কসর হইল ছোট করা। 4 রাকাত বিশিষ্ট নামাজ যেখানে আছে, সেখানে 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত ফরজ, এবং সফর অবস্থায় ওই যে বিতির ওয়াজিব ছাড়া অন্য কোনো নামাজ নাই। এখন কেউ সময় পাইলে পড়লেন এটা নফল, কিন্তু অন্য সমাজে আমরা সুন্নতে মুআক্কাদা অন্য নফল করি এইটা। এবং কিছু কিছু ক্ষেত্রে এটা না পড়াই উত্তম, এটা ওলামায়ে কেরাম বলেন। আপনি এমন একটা জায়গায় মানে এয়ারপোর্টে পড়তে আছেন, আপনি এখানে নফলও বললেন, ফরজ যায়, আরেকজনে ফরজ পড়তে তাড়াতাড়ি তারা জায়গা দিয়ে দেন। এখানে আল্লাহ পছন্দ করছে, দেখেন আল্লাহর হুকুম মানাটা হইল অনেকে তো কম ফরমুখের 4 রাকাত করে হইব না। আল্লাহ এখানে দিছে 2 রাকাতই পড়তে হবে। আল্লাহর হুকুম মানা। দেখেন এই যে পর্দা করা ফরজ, কিন্তু মহিলাদের পর্দা করা নিষেধ এরম অবস্থায়, মানে পর্দা মানে মুখ খোলা রাখবে, নিষেধ। পর্দা আল্লাহর হুকুমটা কি, যে এখানে নিষেধ করা হয়েছে, নিষেধই হইলো, পর্দা না করাটাই হলো এই মুহূর্তে সব আল্লাহর হুকুম মানাটা। তো যাই হোক, এইভাবে আপনি কসর নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজে পড়বেন, এবং অন্যরা না পড়লে দোষ নাই। বিশেষ করে এই যে প্লেনে নামাজ পড়তে গেলে আপনি নামাজ ইশারায় পড়বেন। অনেক উঠিয়া নামাজ পড়তে চায়, কেবলা কোন দিকে, এটা আপনি নিয়তের মধ্যে কেবলা করবেন, নিয়তের মধ্যে। যেমন অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট রোগী এই নামাজ পড়ে না, শুয়ে থাকিয়া বিছ না, তা হে কি পশ্চিম দিকে তাকাইতে পারে? মনে মনে নিয়ত করে আল্লাহ হুকুম দিয়া যে এখন আমি পশ্চিম দিকে কেবলামুখী হয়েছি, নামাজ পড়তেছি। এরপরে কিছুই করতে পারে না, মানে হাত পাও ধরেন লাড়তে না, চোখের ইশারা যে আমি এখন রুকুতে যাইতেছি, এরপরে আমি সেজদায় যাইতেছি, একটু চোখটার একটু ফাজাইলো, এইভাবে শুয়েও কিন্তু মানুষ নামাজ পড়ে ইশারায়। আর প্লেনে অতটুকু দরকার নেই, হাত উঠিয়ে আপনি এরকম করলেন, রুকুর সময় একটু হালকা ঝুঁকলেন, বসা অবস্থায়, সেজদার সময় একটু ঝুঁকলেন। অনেকে ওখানে উজু করতে চায়, তায়াম্মুম কেন রাখছে? এখন অনেক ওলামা এখন তায়াম্মুমে একটু উত্তম, কারণ প্লেনের পানি খরচ করিয়া গেলে অন্য মানুষের হক নষ্ট হয়ে যেতে পারে, তার প্রয়োজনীয় পানি নাই পাইতে পারে। আপনি তায়াম্মুমই করেন, অনেকে মনে মনে আল্লাহ হুকুম করে যে আপনি তায়াম্মুমই করেন।
কারণ এনে একটা নতুন আমল করতে পারলেন, আল্লাহর দেওয়া একটা আমল আপনি করতে পারলেন, তো এটা একটা সুন্দর আর আমল করতে পারলেন। কাজে এটা নিয়ে কেন অনেকে না অনেকে না আমি এটা মানি না, দাঁড়িয়ে গিয়ে যায় নামাজ পড়ে। এবং সৌদি আরবে এই প্রসঙ্গে কসর প্রসঙ্গে আরও কথা বলি, যখন মক্কা মদিনা বিভিন্ন জায়গায় সফর করবেন, এরা একটা হাদিস এরা মানে যে জমু বাইনাস সালাতাইন, সফর অবস্থায় এটা তারা মানে জমু, এটা আমরা শুধু মুজদালেফায় দুই ওয়াক্ত নামাজ একসাথে পড়ি, এবং আরাফাতে কেউ দুই ওয়াক্ত একসাথে পড়ি, জহুর আর আসর। আবার মিনায় আমরাও এরকম অনেকে পড়ি, আবার অনেকে আমরা যেই সময় ওলামায়ে কেরামরা দুই দিন ওই সময় আমরা সিদ্ধান্ত দিয়ে দিই ওই জায়গায় যে কেমনি কী করবেন, কী আমল করবেন। কিন্তু আমরা মুজদালেফে গিয়া সকলেই এশার আমরা মাগরিব একাত্রে পড়ি। এখন সৌদি আরবরা যখনই কোনো জায়গায় সফরে যায়, জহুর নামাজের সাথে আসর নামাজ পড়ে না, যার জন্য ফতে এরা আসর নামাজের জন্য বিরতি দিতে চায় না। যদি আপনি না পান, আপনি যদি এটা না মানেন যে না আমি ওই হাদিসে আমল করবো, আমাদের মাযহাবী মতে আসরের টাইমে আসর পড়বো, তাহলে আপনি একা পড়বেন। এটা নিয়ে ঝগড়া ফাসাদ। আমি একবার হাজি নিয়ে গেছি, হঠাৎ করে এরা নিচে নামিয়ে পুলিশে যে কোনো জায়গায় সে গাড়ি দাঁড়া করাইতে পারে না, আইন নেই, ড্রাইভারেরও কিছু করেন না, এক চিৎকার দেওয়া শুরু করছে, ওরা নামিয়ে নামাজও দাঁড়িয়ে গেছে গা তাবলিগি লোক। হ্যাঁ, নিচে গাড়িতে কোনো নামিয়েই প্রথম বন্ধে নামাজও দাঁড়িয়ে গেছে। না দিলে আপনি তো আপনি পড়বেন, আপনার মাঝাব মতোই পড়বেন, আপনি তৈমুম করে নেবেন। এবং সকলে কমপক্ষে গ্রুপে একটা মাটির চাকা নিয়ে যান, হাত দিয়া তৈমুম করে নামাজ পড়ে। আমি তো সৌদি আরবে গাড়িতে অনেক সময় দেয় না, জোহরের সাথে আসর পরে আর এশারের সাথে মাগরিব পরে। আমি দেখছি যে এই আমল করে, বিশেষ করে মহিলাদের জন্য এই হাদিসটা মানলে বড় সফরে গিয়া সমানের সুবিধা হয়। যাও এটা নিয়ে আমরা আবার বেশি এটা নিয়ে আলোচনা করেন না, অনেকে দেখুন উল্লে আবার বুঝি আবার আমারই কালার করে আলে যে এইটা আবার কোন আমি আমল করি। আমার ওয়াইফে আমার বলার শ্বশুরবাড়ি, তো গাড়িতে আমরা আগে গেলে বিশেষ করে জহুরে যাই গেলে আসর নামাজটা দেখা যায় মহিলার কাজাই করিয়া ফেলে, কাজা করে মাগরিবও পড়ে না, কাজা ফরমু। কাজা ফরার কোনো আপনার বিনা কারণে বিধান নেই, আপনার রক্তটা রক্ত ফরিয়া ফেলেবেন। তাই আমি বললাম তুমি এইটা করো, জহুরের সাথে আসর ফরিয়া নাও, আর সর্বসন গিয়া তখন গাড়িতে 3-4 ঘন্টা লেগে যেত, গিয়া মাগরিব এসে একসাথে পড়ো। এখন আমি যেই সফরে ছিলাম আমার কোনো সমস্যা হয় নাই, এই জাতীয় জিনিস নিয়ে আমার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। যে আমরা অনেকের এর মধ্যে আমার সিটাঙ্গের এক ভাই না এনে তো আমি ওইটা মানে হে দেখছি তা আমি ভাই না নামাজ, কারণ গাড়ি দাঁড়া করে না, হে উজুই করতে পারে না, নামাজ ওরকম করতেন, হে কাজা করছে। অথচ আমি জরুরি সময় আমি দুইটা একসাথে করছি, ওখানে গিয়ে আমি এটা করছি। এই আমলগুলা ক্লিয়ার জানতেও পারেন, এরপরে আপনারা স্থানীয় আলেম ওলামার কাছে জানতে পারেন, এবং কিছু জিনিস বিভিন্ন জায়গায় জানলে আবার বিভ্রান্তিও হইতে পারেন। সৌদি আরবে বিশেষ করিয়া একটা গ্রুপ এখন বই টইলিয়ার দ্বারাই থাকবো, আপনি জেনে যাবেন তো আপনারা খারাইতে দিব না, দোয়া করতে দিব না, আপনারা সরাইয়া দিব, কবে এটা নিষেধ আছে। আমরা হুজুরের রওজার কাছেও বেশিক্ষণ দাঁড়াইতে দিব না, আমরা সাহাবা একজনের রওজার কাছে দাঁড়িয়ে এটা দোয়া করলেন, আপনারা দাঁড়াইতে দিব না। অনেক জিনিস তারা নিষেধ করে, কিন্তু আমাদের দেশের উলামায়ে কেরাম আমরা যাদেরকে মানি, কারণ আতিউল্লাহ ও আতির রসুল উলিল আমরি মিনকুম, আল্লাহরে মানো, আল্লাহ রসুলের মানো, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর বলতে আপনার পছন্দের যারা আলেম ওলামা আছে তারে মানেন। আমরা তো নবী ভাইবেন না, আপনি 100 জন আলেমে কবি না আমরাই একটা বিপদে আছি, এক হুজুরে এক কথা কয়, আপনার তারা এত হুজুর মানতে কয় না, আপনি একজন মানেন। আর নাইলে আপনি হুজুর কোন আলেমান ও নিজে আলেমান, নাইলে আরেকজনের কথা মানেন। এত ফেস দিয়ে এটা নিয়ে একটা মানে একটা বিপদে হালাই দিছে যে আপনারা হুজুররা বিভিন্ন ধরনের বিভিন্ন হত্যা দেন, আমরা কোন দিকে চলুন, আপনার এত হত্যার দরকার নেই। যেহেতু আপনি আলেম হয় না, আপনারা না কে করেন সে পড়তো না, হাদিস পড়তো না, কারণ আপনার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা ফরজ আল্লাহ রসুল বলে দিছে। আপনারটা আপনি শিখবেন, আপনার দুনিয়ার জিন্দিগি আপনি এত কিছু জানতে পারলেন, একটু খেতে কিভাবে বেশি ফসল ফলায়, কীভাবে ফ্যাক্টরিতে ভালো উৎপাদন করা যায়, কত কঠিন কঠিন জিনিস আপনি জানিয়া করতে পারছেন, দুনিয়াতে সাকসেস হয়েছেন, আল্লাহর কোরআনটা জানিয়া, এটা হাদিসটা জানিয়া আপনি নিজের জিন্দগিটা তৈরি করার জন্য আপনি করতে পারলেন না, কিয়ামতের দিন আল্লাহর কাছে এটির কোনো অজুহাত খাটবো না। আপনি পড়েন নাই, পড়েন না যেহেতু এখন আপনি যে নিজে না লিখতে পারে আরেকজন দিয়ে লেয় না, আপনি আরেকজনে মানবেন, কিন্তু 10 জন মানতে গেলে তার এটা আপনার মিলবো না, এক একজনের এক এক মতামত থাকবে। আপনি যেটা পছন্দ হয় তারে মানিয়া চলবেন। আমার এটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, আমি এটা সিদ্ধান্ত দিতেছি না, তাতে দেখবেন যে আপনার ঝামেলাটা কম হইব। আর যদি আপনি সব হুজুরের মিলিয়া শেষে দেখা যায় হুজুর তো হইতে ভালো, কারণটা হইলো ওই হুজুর করে কালার করে এক হুজুরে এক কথাকে এরা ভালো না, শেষ তো দিতে নামাজই ভরে না রাগ হইয়া না।
এটি না করিয়া মোটামুটি একজনের আমরা মানার চেষ্টা করি। সময়কালটা সম্পর্কে একটু বলেন। না, বলেন। হজের শুরু থেকে শেষ পর্যন্ত আমি কোন সময়গুলো কসর বলবো বা পুরো সময়টাকে এই বাসা থেকে বের হইলেই আপনি যদি বের হন আপনি বাসার থেকে যখন নিয়ত করে বাইরে হবেন, বাইরে হইয়া আপনি মক্কা শরীফ যাওয়া পর্যন্ত আপনি কসর পড়বেন। এখন কথা হচ্ছে মক্কায় গিয়া যদি আমার যেহেতু আপনারা যাবেন, আগে মক্কা শরীফ যারা যাবেন 15 দিন থাকবেন কমপক্ষে, তখন আপনি মুকিম হয়ে যান। 15 দিন এক উপরে নিয়ত থাকলে মক্কায় গিয়ে আপনি ডাইরেক্ট নামাজ পড়তে থাকবেন। মুকিম আপনার সফরে নামাজ পড়তে পারবেন না। মদিনায় সবসময় আপনি মোসাফের, কারণ মদিনায় 15 দিন থাকা হয় না। মদিনায় 8 দিন 40 অক্টোবরের একটা কথা আছে, অনেক সময় গত এই কয়েক বছর ধরে এটি হয় না, আর এটার সম্বন্ধে কোনো হাদিসও নাই। আপনি মদিনায় সম্ভব হইলে 40 দিন 40 অক্টোবর পড়লেন, ভালো কথা। আর না হইলে আপনি 5 দিন পেতে পারেন, 7 দিন পেতে পারেন, 10 দিন পেতে পারেন। ওই শিডিউল অনুসারে আপনি যেটা পান এটা এখন ক্লিয়ার, সকলে ক্লিয়ার করতেছে। এটি নিয়ে খামাখা ঝগড়া করিয়া কোনো এক সময় মানুষের মানে যে ওদের মানে হিতের হজই হয় না এরকম একটা ধারণা। আপনার এগুলো অস্পষ্ট ধারণা, এটা নিয়ে কোনো কথাবার্তা নেই। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব। আমাদের আল্লাহ পাক যদি সহি সালামত নেয়, আমাদের সফরটা আনুমানিক কত দিনের হতে পারে? হ্যাঁ, আনুমানিক কত দিনের সফর হতে পারে? আচ্ছা, আপনাদের আনুমানিক সম্ভবত বাংলাদেশ সরকারের শিডিউল হচ্ছে 40 দিন। ফ্লাইটের শিডিউল হইল কি 40 দিন। তো এটা 1 মাস হইতে পারে, 35 দিন হইতে পারে, 40 দিন হইতে পারে, 42 দিন হইতে পারে। সাধারণত ফার্স্ট ফ্লাইটে যারা যাব এদের 40 দিনই মিনিমাম হয়ে যায়, 40 দিন, 37 দিন, 38 দিন। আর পরবর্তীতে গেলে দেখা যায় 2-4 দিন কম হইতে পারে। আবার কেউই জাকির ভাই আছে, ওই যে আমাদের জন উন্নয়নের এমডি জাকির ভাই, হ্যাঁ, নির্বাহী পরিচালক বোলার, তো ওনারা 1900 তরিক ভাই তো কম দিন থাকতে চান নাকি, এরকম অনেকে আছে যারা 15-20 দিনে থাকতে চায়। এটা ওনাদের সাথে আমাদের আলোচনা, এটার ঘটনা 15-20 দিনে কোনো শিডিউল নাই। স্পেশাল শিডিউলের জন্য আবার স্পেশাল কম থাকলে টাকা বেশি দিতে হয়, বুঝছেন? এই তো নর্মাল কারণটা হলো আপনি আবার টিকিট হয় একটা ফার্দার একটা টিকিট করতে হইব, অথবা ওই গভর্নমেন্টের গত বছর এরা প্রায় 80,000 টাকা করে বেশি নিয়েছিল বিমানে। হ্যাঁ, তা আমরা অন্যভাবে এটারে যদি ছোটো করে এটা ওনাদের সাথে আলোচনা করিয়া যারা ছোটো করতে চায় তখন শর্ট প্যাকেজ আমরা করে দিই। তো এটা পুনর সর্বশেষ হজ হইল, কেউ যদি হজের আগের দিন যায় 5 দিন না, একদিন আগে গেলে 7 দিনে হজ হয়ে যায়। হজ করিয়া মদিনা গিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সালাম দিয়া দেশে আসিয়া বললে 7 দিনে। বাংলাদেশের অনেক যারা বড় বড় সরকারি কর্মকর্তা মন্ত্রী পর্যায়ে 6 দিন 7 দিনে যায় না, 6 দিন 7 দিনে গিয়া লাস্ট ফ্লাইটে যায়, ফার্স্ট ফ্লাইটে চলে আসে। তো 7 দিন 8 দিন সর্বোচ্চ 10 দিনের মধ্যে হজ করে আসা যায়। হ্যাঁ, তো সাধারণত আপনি ধরে রাখেন আপনার 35-40 দিনের কম না। শেষের দিকে গতবার থেকে কিছু আবার শর্ট করে অনেক সময়, এটা ইচ্ছা যে বলেন। আমাদের যে মিনায় হ্যাঁ, 10ই জিলহজ যেটা, যে 10ই জিলহজ, যে এটা আগে পাথর মারা, যে তারপরে আপনার কোরবানি করা, যে তারপর মাথা মুন্ডন করা, তারপরে তো গোসল করা যাবে, বইটিতে লেখা এইভাবে আছে। তারপরে যে আমরা ওই যে জিয়ারা করবো, যেটা আমরা তাওয়াফে জিয়ারা যেটা বলি, হ্যাঁ, ইহরাম বান্ধা লাগবে। না বলতেছি এটা কতক্ষণ আগে এই প্রশ্নটা আসছে। আবার আপনারা না আবার জিয়ারা যদি আমরা যদি তাওয়াফে করি, তাওয়ার পরে আবার সাই বা ওই মাথা মুন্ডন আবার করা লাগবে কিনা বলতেছি, এইটা হইল 10 তারিখে যখন আমরা মোজদালেফা থেকে রওনা করব, আমাদের প্রথম ওয়াজিব কাজ হইল কঙ্কর মারা। কি কাজ? তারতিব। এটা হলো প্রথম হইল তারতিব, হইল কঙ্কর মারা। প্রথম মিনা, আরাফা, মোজদালেফা, এটি কিন্তু তারতিব, এটি ছাড়িয়ে দিলে আর হইব না, এটি একটার পরে একটা আসিয়া কঙ্কর মারা পর্যন্ত তারতিব শেষ। কঙ্কর মারা পর্যন্ত এখন এফরাদ হজ আলারা এরপরে গিয়ে চুল কাটতে পারেন। এফরাদ হজ যাদের কোরবানি নাই, কিন্তু যাদের কোরবানি আছে তারা পাথর মারার পরে কোরবানি হয়েছে কিনা ইনশিওর করবেন। দেখেন 2টা পথ, কোরবানির কথা খেয়াল করবেন। এখন কোরবানি হয় নাই, আপনি তওয়াফে জিয়ারত করতে চান, আপনি করতে পারবেন। এই অবস্থায় আপনার এহরাম থাকবে, এই অবস্থায় আপনার এহরাম থাকবে। তওয়াফে জিয়ারতের সাথে আপনি সাইও করতে হবে, তওয়াফে জিয়ারতের সাথে সাইও করতে হবে। আর আপনি যদি ইতিমধ্যে তওয়াফে জিয়ারতের আগে কোরবানি করিয়া ফেলেন, তাহলে এখন আপনি ওই করে অন্য স্বাভাবিক কাপড় চোপড় পরে আপনি হালাল হয়ে গেলেন। এই হালাল অবস্থায় তওয়াফে জিয়ারত করবেন, সাই করবেন, তখন আর মাথা মুন্ডাইতে হইব না।
এহরামের সাথে হলো মাথা মুন্ডানের, এহরাম যখন ছুড়িয়ে আলাইলেন আর মাথা মুন্ডাইতে পারে, ক্লিয়ার? তো আমরা এটা অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেবেন, কারণ কোরবানিটা ক্লিয়ার না হয়ে মাথা কাটবেন না। কোরবানিটা ক্লিয়ার যদি এই অবস্থায় আপনার সময় আছে, আপনি তওয়াফে জিয়ারত করে ফেলাইতে পারেন, এখানে তরতিব নেই। কোরবানি তওয়াফে জিয়ারতের পরেও হইতে পারে, তওয়াফে জিয়ারত কিন্তু ফরজ, এই ফরজের পরেও কোরবানি হইতে পারে। আপনি হেরাম বলতে, কিন্তু আপনি কোরবানিটা জেনে নিশ্চিত হয়ে আপনি হেরাম থেকে হাল বাইরে হবেন, চুল কাটবেন, এর আগে আর চুল কাটতে পারবেন না। এই পারিবারিক কোরবানির ব্যাপারে শোনেন, আমরা আন্তর্জাতিক পর্যায়ের এখন ফোকায়ে কেরাম যেগুলো আছে এগুলোও খেয়াল করা দরকার। কোরবানির ব্যাপারে সৌদি আরবের মেসেজ যখনই দেয় আপনি তখনই কোরবানি আপনি করবেন। তো যদি ব্যাংকে জমা দেন, এটা হলো সন্ধ্যের উপরে বা সৌদি সরকারের কাছে জিম্মাদারি দিলেন, ব্যাংকে কোরবানি হয়ে গেল। তারা সৌদি আরবে অনেকে এখন এরা মিটারে আগে পরে তারা তাদের মন মতো দেয়, তো সাধারণত 10টার পরে এরা বলে যে আমরা দিয়ে দিই সবগুলা। তাই এটা আপনি মেসেজ না আসলে তো আপনি দিবেন না, আপনি মেসেজ না পাইতে আপনি নিশ্চিত হইলেন না যে আপনার কোরবানি হয়েছে কিনা। মেসেজ না পাওয়া পর্যন্ত আপনি দিবেন না, মাথা মুন্ডন করবেন না। কোরবানির মেসেজ না পাওয়া পর্যন্ত আপনি মাথা মুন্ডন করবেন না, মেসেজ পাওয়ানোর পরে আপনি মাথা মুন্ডন করবেন। আর এমনিও ওই যে এখন ফোকায়ে কেরাম যে ব্যাংকে যদি আপনি দিয়ে দেন, তারা তাদের মন মতো যদি ভোট দিনও দেয় সৌদি আরবে, এটা নিয়ে সন্দেহ করে আমাদের কোরবানিটা অনেকে বেসরকারিভাবে নিজেরা উদ্যোগ নিয়ে আমরা আমাদের এজেন্সির পক্ষ থেকে আমরা টিম গঠন করি যে আপনারা কোরবানি ব্যাংকে দিবেন এই হাজিদের মধ্যেই। কারণ কোরবানি নিয়েও কথা আছে যে এরকম অনেক সময় কোনো গ্রুপে কোরবানির টাকা উঠিয়ে সঠিক কোরবানি দেন, এটা একটা সন্দেহ। তার জন্য টিম গঠন করে দিই আপনার হাজিদের মধ্যে। আমার টাকাটাও আমি ওই টিম লিডারের কাছে দিয়ে দিই। যেমন এই বিল্ডিংয়ে 50 জন আছে, এখানে 5 জনের একটা কমিটি গঠন করে দিই যে যারা ব্যাংকে দিবেন ব্যাংকে দিয়ে দেন, আর যারা নিজেরা কিনে দিবেন ওখানে ব্যবস্থা আছে, বিশ্বস্ত লোক থাকলে এদের কাছে নিয়ে পশু বা আপনি দুম্বা বা বকরি নিয়ে রাখলেন, আবার কোরবানির দিন আপনি আসিয়া চোখে দেখে কোরবানি নিজে দিতে পারবেন। যেই তরিকা দেন আমরা টিম গঠন করে দিই, আপনারা সিদ্ধান্ত নেবেন কোনটা কী করবেন না করবেন। না এখন যেটি দিতে পারলে এগুলা কেউ দিতে পারলে আপনি কি কিনিয়া ওই মিনা যাওয়ানোর আগে কিনিয়া নির্দিষ্ট এক জায়গায় রাখতে হবে, ওই জায়গাটা আপনার চিনতে হবে। সেটাই কেউ দিতে চাইলে আমরা ব্যবস্থা করবেন। দাদা ফারুক না আমরা ওই যে ইয়ে আছে না 35 হ্যাঁ একটা দিকে সাইডে হ্যাঁ কোনটা আচ্ছা আমাদের ফোনে একটা আমরা এখানে সব মসজিদগুলো হলে 1:30টায় নামাজ, তো ফোনে একটা আমরা আর 10 মিনিট আমার ভাই কথা বলো। বাইতুল মোকাররমে নামাজ পড়েন মহিলারা এখানেই পড়েন, বেটার এখানে। আর যদি বাইতুল মোকাররমে না যায় এখানেই পড়েন, ওই যে কামরুন্নেসা সিদ্দিকা আপা আছে ওনার সাথে আলাপ করেন। এরপরে আমার বিশেষ মনে আছে বুঝলেন যাই হোক সরকার বলছিল যে আপনারা যদি হারাইয়া যান বা কোনো অসুবিধা হয় তাহলে আপনারা জিপিএস লোকেশন যে আমাদের একটা সার্ভিসিং থাকবে, ওইখানে আপনারা ফোন করবেন বা আমাদেরকে হাজির দিয়ে দিচ্ছে। এখন এইটাকে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো নাকি এটা সরকারের আপনারা সরকারের ওখানে দিলেও আমাদেরকে তারা খুঁজে দিব, আমাদেরকে তারা ফোন দিবে, আর নাইলে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে। আমাদের আইডি কার্ডের মধ্যে আপনাদের কাছে আমাদের পার্সোনাল সৌদি আরবে 2-3টা নাম্বার আমরা দিয়ে রাখবো, আর আমাদের যে টিম লিডার থাকবে তার নাম্বারটা সবচেয়ে বেশি নিয়ে নেবেন, আর ওখানে ফোন করলে আপনি হেল্প পাইবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আর মাত্র আমরা বেশি সময় নষ্ট করব না, আর 10 মিনিট আমি যেহেতু প্রায় বছরই তো হজ করতে গেছি, আপনাদের কিছু সতর্কমূলক কিছু কথা আমি বলবো। যেহেতু হজের প্রসঙ্গ অনেক কথা বলা হয়ে গেছে এবং আরও সামনে আছে, নামাজের পরে আমরা বিস্তারিত আলোচনা হবে আরও বিষয়ের উপরে। তা আমি কিছু সতর্কতামূলক কিছু কথাবার্তা আছে, যেহেতু আমরা গেছি টিম নিয়ে যাই, বিভিন্ন সমস্যায় পড়তে হয়, সেইগুলো একটু সতর্ক। যে একটু আগে আপা একটা কথা বলেছেন যে আমরা যদি হারাই যাই কেউ তাহলে কী করতে হবে, এটাও একটা বিশেষ একটা দিক। তবে হারাইয়া যাবেন না সেই জন্য কিছু কথাবার্তা আছে, যেমন হারাই কোথায় যায়।
হারাই যাওয়ার জায়গা হলো যদি আপনি আমি অনুষ্ঠানে না আরাফাত থেকে যদি মুজদালে পায় হেঁটে আসেন তাহলে এখানে হারাই যেতে পারে, অথবা মিনায় পাথর মারার সময় পাথর মারার আগে হারাই যেতে পারে। এমনিভাবে কিছু কিছু জায়গা আছে যেখানে হারাই যাওয়ার খুব সম্ভাবনা আছে। এবং নতুন যদি আপনি যান, যখন প্রথম যাবেন তখন মক্কায় জিয়ারাত করার পরে, জিয়ারাত করার তারপরে বাসায় আসার সময় অথবা হোটেলে আসার সময় এখানে আপনি হারাই যেতে পারেন, এরকম কিছু হারাই যান। তবে হারাইয়া যাওয়ার এখন কোনো ভয় করবেন না, কোনো চিন্তা করবেন না। এক নম্বরে হলো যে আমাদের যে ব্যাগ থাকবে, বিশেষ করে আপনারা যাওয়ার সাথে সাথে যে হোটেলে আপনারা উঠবেন ওই হোটেল থেকে একটা কার্ড নিয়ে নেবেন, যে আমাদের পরিচালক থাকবে, আপনাদের গাইড থাকবে, তিনি প্রত্যেকের হাতে একটা কার্ড দিয়ে দেবেন, হোটেলের কার্ড। এই হোটেলের কার্ডটা আপনার কাছে থাকলে আপনার হারাই যাওয়ার আপনার কিন্তু ভয় নাই, তবে হোটেলের কার্ডটা আপনি সংরক্ষণ করে রাখবেন। 2 নম্বর হলে আপনি একটা ওখানে গিয়ে একটা সিম কিনবেন, একটা সিম কিনবেন, প্রত্যেকে এক একটা সিম কিনবে। তাহলে এই সিমের মধ্যে বিশেষ করে আমাদের যে মহল্লার দায়িত্বে যিনি আছেন ওনার ফোন নাম্বারটা নিয়ে নেবেন। এরপরে সবচেয়ে বড় সতর্কতা হলে আমাদের যে কাঁধের একটা ব্যাগ থাকবে আপনাদের, এই কাঁধের ব্যাগের মধ্যে আমাদের এজেন্সির যে মালিক ওনার নাম্বারটা কিন্তু দেওয়া আছে। আপনি আর যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে ওই নাম্বারটা আপনি ফোন করবেন, যে ভাই আমি কিন্তু হারাই গেছেন, কোথায় আছেন, অমুক জায়গা আছে। উনি দরকার হলে আপনি যদি নাও পারেন, আপনার কাছে কিছুই না থাকে, তো উনি আপনার কাছে যে মহল্লা আছে তাকে সতর্ক করবেন যে সে হাজি সাহেব কিন্তু ওইখানে আছে, সে কোনো এরকম বিপদের মধ্যে আছে। এখন আপনি ওখানে যদি হারাই যান, আপনি তো আরবি কথা বলতে পারেন না, ইংরেজি বলতে পারেন, তখন কী করবেন? তখন আপনি কাছে কাছে দেখবেন অনেক বাঙালি আছে, যে ঝাড়ু দেয় যত সৌদি আরবে দেখবেন অধিকাংশই বাঙালি অথবা ইন্ডিয়ান। যেখানে ভাই এদিকে আসলে কী হয়েছে, আমি তো হারাই গেছি। কোথায় হারাই? আপনি কোথায়? আপনার হোটেল কোথায়? অমুক হোটেল। বলে আমার তো কিছু নাই এখন। তখন ওই পিছের ব্যাগটা আছে, ওই ব্যাগটার মধ্যে আপনার নাম্বারটা আছে। এবং ঘর থেকে যখন বের হবেন প্রত্যেকেই এই ব্যাগটা হাতে কাঁধে রাখবেন। আর যাই হোক, ব্যাগটা অনেক দূর থেকে দেখা যাবে। 2 নম্বরে ব্যাগের মধ্যে নাম্বারটা দেওয়া আছে। তাহলে এইরকম সতর্কতা কিছু যদি থাকে তাহলে আপনি হারাবেন না। আর একটা হারানোর জায়গা আছে, সেটা হইল এই মক্কা থেকে আপনি যখন মদিনাতে যাবেন, বাসের থেকে যখন নামবেন, আসর, জহুর, মাগরিব এরকম জামাজ রক্ত হইলে ওরা বাসের থেকে আপনাকে নামাই দেবে। নামাই আপনি মসজিদে নামাজ পড়বেন। তখন হয় কি, যেমন আমি যখন গাইড ছিলাম তখন আমি বলছি যে 2 জন করে একসাথে থাকবেন সিটের মধ্যে, বাসের মধ্যে 2 জন করে। যদি হারান তো 2 জন হারাবেন, আর যদি একজন হারান তাহলে তাকে আমরা ফেলাইতে আমরা কিন্তু চলে আসবো। তাহলে সে একটু সতর্ক থাকবে। অনেক হয় কি, বাথরুম একজনে গেছে, আর একজনে আর কি, আর এতক্ষণ দাঁড়াই থাকবো, ঠিক আছে উনি যাবেন, আপনি মসজিদে নামাজ পড়তেন, ওরই তো আইসা রে কোথায় বুড়া মানুষ, দেশে গ্রামের মানুষ কিচ্ছু চিনতে পারে। খবরদার এই কামটা করবেন না। 2 জন গ্রুপ করবেন। আপনারা এখানে যারা আছেন স্বামী স্ত্রীতে কোনো সমস্যা নাই, 2 জন বন্ধু বান্ধব তারাও সমস্যা নাই। যদি একজন একা একা থাকেন কেউ, তাহলে এখনই যখন আপনি প্লেনে উঠবেন, আপনি ইমিগ্রেশন, আপনি প্লেনে ওঠার সাথে সাথে আরেকজনের সাথে, আমাদের আরেকজন হাজি, যেহেতু হজের প্লেনে তো সবাই হাজি, কিন্তু ওখানে কিন্তু বাইরের কোনো লোক নাই, একজনের থেকে আমাদের গ্রুপের একজনের সাথে সম্পর্ক করে নেবেন যে ভাই আপনি আমি কিন্তু একসাথে থাকবো, যে কোনো সমস্যা এক হোটেল ইত্যাদি সব কিছু একসাথে থাকবে 2 জন। যদি একা একা বিচ্ছিন্নভাবে যদি কেউ থাকেন তাহলে আরেকজন সাথী করে নিয়ে নেবেন, তাহলে কিন্তু আর হারাবেন না। এইরকম কয়েকটা সতর্ক থাকবেন। আর যারা গাইড যারা থাকে তাদের কথা শুনবেন। এই একটা সবচেয়ে বড় আমাদের একটা দোষ, সেটা হলো কি জানেন, কি বলেন তো, গাইডের কথা শোনে না। গাইড বলে এইটা করতে, সে বলে আরে করবো না একটা, সে বলছে এখন আপনি নামেন, গাড়ি নামিয়ে দেখলাম গাড়ি, আরে কতক্ষণ দাঁড়াই থাকবো বাসের জন্য, 2 ঘন্টা দাঁড়াই রয়েছে, এখনও গাড়ি আসে না, এরকম হবে। কিন্তু একটু সবচেয়ে আমাদের সব কিছু অনেক কথাবার্তা আপনারা এখানে শুনেছেন, যে আসল হলো ধৈর্য। এজেন্সিকে উনি এই এজেন্সি যিনি মালিক আছেন, তিনি ওখানে জেদ্দায় যাওয়ার পরে যখন আপনি বাসে উঠবেন তখন ওনার কোনো দায়িত্ব নাই। ও তখন কিন্তু আপনি কী হয়ে গেলেন, ওই যে 61 নাম্বার যে আপনার এজেন্সি আছে তার দায়িত্বে চলে গেলেন, আপনি ওনার দায়িত্বে কিন্তু নাই। উনি যখন করবেন একটা বাসের মধ্যে 100 লোকের জন্য একটা বাস, 100 লোক কি একটা বাসের মধ্যে ওটা সম্ভব? মিনায় তাবুর মধ্যে 100 লোকের জন্য একটা বাথরুম, 100 লোকের জন্য একটা পেশাবখানা, এগুলো কি সম্ভব? কিন্তু সম্ভব করতে হবে। সেই জন্য আমি কিছু সতর্কতা, আরও কিছু কথা বলতেছি। 1 নম্বরে আপনারা একটা মগ নেবেন, না মগ আছে না, ওই যে এই পানির মগ, একটা প্লাস্টিকের পানির মগ নেবেন। এটা দিয়ে সুবিধাটা কি আমি দেখছি, সেটা হলেই যে আপনি যখন উজু করতে যাবেন, পেশাবটা করলেন, এখন উজু করতে পারেন, সেটা বিশাল লাইন, 100 লোকের জন্য একটা বাথরুম, এটা কি সম্ভব? ওই মগে এক মগ পানি এনে এফার সাইজটা উজুটা করে নিলেন, এভাবে সতর্কতা। 2 নম্বর হলে ঠান্ডা পানি, ফ্রিজে ওখানে যে মক্কা শরীফে যত পানি সব কিন্তু ঠান্ডা পানি। আপনারা এই ঠান্ডা পানি সহজে কেউ খাবেন না। আমাদের দেশে ঠান্ডা পানি খাইলে পরে কী হয়, ঠান্ডায় যদি আপনি ঠান্ডা আক্রান্ত হয়ে তাহলে আপনার হজের কার্যক্রম আপনার অনেকটা ব্যাঘাত সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আপনি ঠান্ডা, ওখানে লেখা আছে 4-5টা ঝাড় আছে, একটা ঝাড়ে লেখা আছে
যে বিদ্যুৎ মানে এটা ঠান্ডা না একটা, ওইটার থেকে যদি আরেকটু মনে করেন তাহলে এখানে একটু মিলাই দেবেন। ওই মগা ছোটো ছোটো মগ আছে, ওয়ান টাইম মগ, ছোটো ছোটো গ্লাস আছে, এই গ্লাসে ঠান্ডা পানি একটু নিলেন আর একটু গরম পানি নিলেন, এই দুইটা মিলাই আপনি খাইলেন, তাহলে আপনার এই সমস্যা হবে না। তারপর আছে ওখানে ফল পাকড়া কিন্তু খুব সস্তা, আঙ্গুর খুব সস্তা, আঙ্গুর খুব সস্তা। এখন আপনি মনে করেন আরে 100 টাকা আঙ্গুরের কেজি, খাই একটু ভালো করে, বেশি খাবেন না, বেশি খেলে আপনার কি পাতলা পায়খানা হয়ে যেতে পারে। অতএব যদি পাতলা পায়খানা আপনার হয়ে পড়ে তাহলে আপনি কিন্তু বিপদে পড়ে, আপনার উজু করতে যাইতে হবে অনেক দূরে সেই মানে নিচে বাথরুম অনেক দূরে গিয়ে তার এই জায়গায় এসে দেখবেন নামাজ আপনার শেষ হয়ে গেছে। এই জন্য আপনি স্বাস্থ্য শরীর একটু খাওয়া কম খাবেন। একটা মাস তো একটু বলা হলে একটা মাস একটু কম খান না, অসুবিধা কি, কিচ্ছু হবে না। মিনায় মুজদালিফা সেখানে আরও কম খাবেন। আমার যে গাইড ছিল উনি বলছে যে আমি মিনায় কিছু খাই না, 3 দিন মতো একটু পানি খাই, যেমন সামান্য একটু 2টা খেজুর খাই, 3 দিন আমি না খাই থাকি, তাতে আমার কিন্তু চলে। ওই বাথরুমে যে লাইন দেবো এটা আমি দেই না। আর তারপরে আরফার ময়দানে সেখানে তো একটা দিন থাকা, সেখানেও এরকম খুব কঠিনভাবে দুবার আপনার খানা দানা দেবে আপনাকে। তবে যত পারেন একটু ফল পাকড়া কম খাবেন, এই কয়টা কম খাইলে কী হয়, কিছু হয় না। কিন্তু যারা ডায়াবেটিক আছে তারা আর সতর্কতা থাকবেন যে ডায়াবেটিক যেন না বাড়ে। অনেক সময় খেজুর মাগনা খেজুর রাস্তার উপর হাইটা যাচ্ছেন, আপনাকে খেজুর দিতেছে আর আপনি খাওয়া শুরু করে দিলেন। খবরদার সুগার দিক খেয়াল করবেন, এবং 2 দিন 3 দিন পর সুগারের মেশিন নিয়ে যাবেন, এবং ইনসুলিন যারা ইনসুলিন নেবেন, ট্যাবলেট যারা খান সেগুলো ট্যাবলেট নেবেন। ওখানে কিন্তু খুব কস্টলি, আমার এমনি ইনসুলিন শেষ হয়ে গেছিলো, আরে কিনতে গেছি সেই একটা যেখানে এখানে 400 টাকায় দিয়ে কিনি, সেইটা ওখানে গেলে 2000 টাকা। এই রকমের পার্থক্য কিন্তু, খবরদার। এই জন্য আমি কিছু সতর্কমূলক কিছু কথাবার্তা বললাম। আরেকটা কথা বলে, এয়ারপোর্টে যখন আপনি ঢুকবেন তখন ইমিগ্রেশন অথবা লাগেজ বুকিং দেবেন, এই সময় কি সতর্ক থাকবেন। এক হাজি সাহেব করলেন কি, উনি করছেন কি, আমি ওই মাল বুকিং দিয়ে তাকে বলছি আজ আপনি এখানে ঘুরিয়ে আপনি ইমিগ্রেশনে যান, উনি করছে সোজা হাঁটা শুরু করে দিচ্ছে। আমরা ভিতরে গিয়ে গেছি, হাজি সাহেবের খোঁজাই পাই না, এদিকে প্লেন ছাড়ার সময় হয়ে গেছে যাওয়ার সময়। এরপর উনি করছে কি, সেই এজেন্সির ফোন দিচ্ছে, যাক ভাগ্য ভালো ফোনটা ছিল, ফোন দিচ্ছে যে আমি হারাই গেছি, আমি কোনো লোকজন এখন পাইতেছি না। আমরা ওদিকে বসে তো সব হিসাব করছি কয়জন হাজি আসছে, দেখি যে একজন নাই। এরপরে আবার ইমিগ্রেশন থেকে বের হলে তো ঢুকতে দেয় না, ওইদিকে আসতে দেয় না। আমি বললাম ভাই আমার একজন হাজি সাহেব হারাই গেছে, আমাকে একটু ঢুকতে দাও। পরে বেটা পুলিশ আমার ঢুকতে তারপর খোঁজাই গেলাম কি আপনি হাজি, আপনি কি আমাদের হাজি সাহেব বহু কোম্পানির কা এই তারকে নিয়ে তারপর আমরা ভাই এর আগে ইমিগ্রেশনটা তাড়াতাড়ি করাই দেন, বিশাল লাইন। যাই হোক পুলিশ বাটা একটু সহযোগিতা করছে, ওনাকে ইমিগ্রেশন করাই আমরা নিয়ে আসছি। এইভাবে আপনারা সতর্ক থাকবেন সবসময়। এই যে হুজুর একটু আগে বললেন যে স্বামী স্ত্রী আপনার কাপড়টা ধরে, আমার স্ত্রীকে নেমে গেছিলাম, কাপড়টা শিক্ষিত লোক, তার সাথে মোবাইল ছিল, মহিলাদেরকে তো অবশ্যই মোবাইল দিয়ে দেবেন, খবরদার। আগে কিনা মহিলাদেরকে মোবাইল দেবেন আগে, আপনারটা না থাকলে অসুবিধা নেই। সে যেন কোনোভাবে হারাই না যায়, হারাই গেলে সে অস্থির হয়ে যায়। আমি হয়তো হারাই গেলে কোনো অস্থির হবেন না, একেবারে স্বাভাবিকভাবে থাকবেন যে হ্যাঁ ঠিক আছে আমি হারাই গেছি। পুলিশের কাছে বলবেন, অথবা বাংলাদেশি লোকদের কাছে বলবেন, অথবা যে কোনো একজন আলেমদের কাছে, যে কোনো একজন লোকের কাছে বলে আমি হারাই গেছি, এখন যাইতে পারতে আমার এই নাম্বার এই ইত্যাদি, তখন আপনাকে ফোনে আপনাকে পৌঁছাই দিয়ে আপনি অস্থির হবেন না, কোনো জায়গায় কোনো অস্থির হবেন না ইনশাল্লাহ। এই সতর্কমূলক কথাবার্তা বললাম, আমাদের টাইম হয়ে গেছে, 1 বেজে গেছে। আমাদের 1:30টায় নামাজ, এখানে বাইতুল মোকাররম নামাজ পড়তে পারেন, নামাজ পড়ে আবার ঠিক রাস্তা দিয়ে চলে আসবেন যারা নতুন আসছেন। আর মহিলারা যারা এখানে বসবেন তাদের কিছু আলোচনা হবে, আমাদের এমডি সাহেবের ওনার ওয়াইফ উনি কিছু আলোচনা করবেন মহিলাদের ব্যাপারে। মহিলাদের বিভিন্ন সমস্যা যেগুলো আছে আপনার সমস্যাগুলো আলোচনা করবেন, এবং আলোচনার প্রশ্নগুলো উত্তর আপনারা ঠিক মতো নিয়ে নেবেন, তাহলে আপনার ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। আর সবচাইতে হইলো কি 1 নম্বর সবর হইলো কি ধৈর্য। কি হজের আসল কি 1 নম্বর সবরের ধৈর্য। খবরদার গাইডের সাথে ঝগড়াঝাটি করবেন না। মক্কা মদিনায় ঝগড়াঝাটি করলে আপনার হজ, আল্লাহ কিন্তু আগেই বলছে, নিষেধটা কিন্তু আগে বলছে। আমাদের প্রথম যে ইমাম সাহেব উনি আলোচনা করে গেছেন যে সব আল্লাহ তার নিষেধটা আদেশটা কি, হজের কোনো দোয়া দ্রুত তসবিহ তাহলিল এইটা সেইটা এরকম করতে সেরকম কোনো কিছু নেই। আপনি যা মনে চায় আপনি দোয়া দ্রুত তসবিহ তাহলে আপনার মনে যাচ্ছে সেইটা আপনি বলবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হজের মাবরুর, আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের পরে আমি একটা বই দেবো আপনাদের সকলকে, একটা বই দিয়ে দেবো, আপনারা যাওয়ার সময় বইটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ, হজের বই, এরকম একটা বই ইনশাআল্লাহ। এটা ঠান্ডা পানি পাবেন না, ঠান্ডা পানি খাইলে